prominent theatre group Shayak was founded in 1973. Directed by Meghnad Bhattacharya, Debadhva, Duty Bound is their most popular and successful production. The first show of Debadhva was staged way back in 1991, and after more than 700 performances in 32 years in India and abroad, they have finally decided to stop the show altogether. Play Debadhva, Duty Bound, Director Meghnad Bhattacharya, Playwright Chandan Sen, Cast Meghnad Bhattacharya, Shayak Theatre Group. The story revolves around a lorry driver Gagan who had saved lives of Sita and her baby Jinuk as Sita was about to commit suicide after getting tormented in her husband's house. As they start living as a family, the antagonistic society torments and refuses to accept them as a family. The family of the three finds itself marginalized in the society. This performance was staged in Ahmedabad in 2011 under the Aegis of Sangeet Natak Academy. জোছনাতে এমনি শারদ রাতে কণ্ঠে তোমার আঁচল জড়ায় প্রণাম করিলে মোর দুটি পায়ে। কার গান বলতো? তালাব মাহমুদ। আন্দাজে ঢিল মারলি তো? তালাব বলতে তো তুমি অজ্ঞান। হ্যাঁ, তালাব হচ্ছে নবাব। তো এটা হচ্ছে জগন্ময় মিত্তি, সুরসাগর জগন্ময়। কি সুন্দর গানটা, শোন না। করো তখন না তরকারিটা তো আরেকটু তরকারি তরকারিটা হবে একটু জল দিন বলছো। কেন রান্না কি মুখে দেওয়া যাচ্ছে না? কি জানি বলে আখি সাথে জল খাও কেন? ওতেই তো পেট ভরে যাবে। বুড়িটা কি হলো বললে না তো বাবা? ও বুড়িটাকে তুলে নিলাম লরিতে, বুঝলি? এদিকে তো দারুণ দুর্যোগ, এমন বৃষ্টি, এক হাতের বেশি রাস্তার কিছু দেখতে পাচ্ছি না, সাবধানে গাড়ি চালাচ্ছি। যেমন সারা তো ভয় পেয়ে গেছে, বলছে দাদা গাড়ি সাইড করো, এই অন্ধকারে কোথায় বেরাবে, কোন খানায় গিয়ে পড়বে তার ঠিক নেই। আমি বললাম চুপ করে বস শালা। বুড়িটা কি করছিল? কি আবার করবে, দেখি ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে আমার দিকে, আর ঠক ঠক করে কাঁপছে, ভিজে একসা। তা জীবনকে বললাম বুড়িমাকে চাদরটা দে, তারপর ধরিয়ে দিলাম ট্রেনটা। বুড়ি তো কেঁদে কেটে একসা, কোন রকম বললে তুমি বাবা ভগবান। আমি সারা মানুষ নই, আমার হচ্ছে ভাব করে বলে কি হলো? কালকে তো একটা ফিকের কথা কি জ্বালাচ্ছে রে। কই দেখি নাকি? এখানেই হাত দিস না। না না আসছি। বৃষ্টির দোকানটার কোনো খবর পেয়েছো? বৃষ্টি তো না, ও তো বাবার দখল করে। সে কি? তাহলে তোমার বিধবা বোনটা তার কি হবে? কেন দাদা আপনাকে বলেনি? কি ওটা তো ভেবেছে ছেলে যারা হাত পা না বলেনি তো। কই দেখি? এই সাবধানে দিবি। মনে হয় কি হবে, আমি এখানে দেশে যেতে পারি ঠিক মতো, আর ও দোকান থাকে কি ওর করবো? কাকার ওটা টুপি দিয়েছে। আসলে এ দুনিয়ায় কোনো বাদ মানে কেউ কাউকে জায়গায় থাকতে রাজি না। বৌদি আমার একটা জুটেছে, দাদা ছিল, আপনি আছেন, বেঁচে পড়তে আছেন, নাহলে সালা কবেই উঠে যেতাম। দোকানটা তোমার হাত ছাড়া করা ঠিক হয়নি জীবন। তা অবশ্য ঠিক, বোনটা থাকলে একটা পিছুরান থাকতো, মামলা মকদ্দমা করে দোকানটা ধরে রাখার চেষ্টা করতাম। ওটাই যখন কেটে বললো। কি দিচ্ছিস না, এত জ্বলছে, কি দিচ্ছিস? একটা পেন কিলিং অয়েন্টমেন্ট। দেখি। এই যে। ওরে বাবা, এটা এত জলে? হ্যাঁ। এই বেশ আছি বৌদি। ও বৌদি শোনেন না, যদি কোনো রকম দাদার কাছে ড্রাইভিংটা ঠিকঠাক শিখে নিতে পারি না বৌদি, আমাকে আর পায় কে? তোমার ফেলার পথে কি হলো জানিস? কি হলো? শক্তিগড় ছাড়িয়ে দেখি একদল লোক গাড়ি আটকাচ্ছে, হাতে ইয়া বড় বড় লাঠি। বলে আমরা আরজি পার্টি, অঞ্চলটাকে চোর ডাকাতের হাত থেকে রক্ষা করি, গাড়ি পিছু 300 টাকা দিতে হবে।
তা আমার আগে 3-4টা বিল্লিকা বাচ্চা দিয়ে দিয়েছে, বুঝলি? যেই আমার পালা এলো আমি জীবনকে বললাম মাথা নিচু কর শালা। বাবা কি রে, এইটুকু সময় মধ্যে কতবার শালা বলতে পারো তো? অনেকবার শালা বলছি। হ্যাঁ, সব শালাবাদ মাথা নিচু কর বলে চালিয়ে দিলাম দুম করে। ওরা লাঠি চালালো না? লাঠি WBA 4691 বাঘের বাচ্চা, পাঞ্জাব বডি, ন্যাশনাল পারমিট, লাঠি ব্যাটারা RG পার্টি নয়, ডাকা ট্যাক্টিস পাল্টেছে। কি করে বুঝলে? RG পার্টিও তো হতে পারে। একদিন ধরে গাড়ি চালাচ্ছি, সব পার্টিকে চিনি, ভোট পার্টি, পুজো পার্টি, হয়ে গেছে, এটা রেখে আসছি। তোমার ভুবন ঘিরিয়া বৌদি, মিলন এলো কি ও বৌদি, ফিরিয়া। বৌদি, অনেক রাত হয়েছে, খুব ঝগড় গেছে। দাদাকে তুলুন, জিনিস জমে গেছে। বাবা ওরা করো না, কখন কি হয়? সেবার গেদে বাড়ানো স্মার্ট কার্ডের ব্যাপারে নাক গলাতে গিয়ে কিরকম বিপদে পড়েছিল তোমার মনে আছে? ওরে পাগলি, রাস্তায় গাড়ি নিয়ে বেরোলে অনেক বিপদ হয় বাবা। না না, এরকম তুমি করবে না। না, করবে না। না, আমি বলছি না, করবে না। খেতে এসো, অনেক রাত হয়েছে। এত ধকল করে সে পারো বট। ঝিনি যাও, শুতে যাও। আরে একটু মা, এই উঠছি। আশ্চর্য, আমার দিকটা একটু দেখো তোমরা, এত রাত অবধি জেগে। তুমি শুয়ে পড়ো না, তোমার এত বড় অপারেশন গেছে, ঝিনি খেতে দিক, চল ঝিনি খেতে দিক। হ্যাঁ চলো। আমি এখনো খাইনি। সে কি রে, তোদের বলেছিলাম আমার ফেরা ঠিক থাকে না, তোরা সব খেয়ে নিবি। কি যে তোদের ব্যাপার না আমি বুঝি না। আমি তো মাকে খেয়ে নিতেই বললাম, মাই তো শুনলো না। কি হলো? বললাম না শুতে যেতে, সামনে তোমার পরীক্ষা, ভোরে উঠতে হবে। জমা যা, যাও যা শুয়ে পড়, সকাল সকাল তোকে উঠতে হবে তো। চল 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 চল, শুয়ে পড় শুয়ে পড়, চল চল চল। এখনো জামা কাপড়টা ছাড়তে পারোনি? তুই আছে তো গল্পের কি আছে কে জানে মা, খুব বকতেও পারো তুমি। যখনই দেখি ঝিনির সঙ্গে বক 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 করছে। আরে ঝিনিটা গল্প শুনতে খুব ভালোবাসে। তোমাকে আমার চাইতে বেশি তো কেউ চেনে না। তোমার গল্প তো সত্যি মিথ্যে মিশিয়ে খুব নাটক করতে পারো তুমি। আর সব গল্পই তো তুমি হিরো, ক্ষমতা আছে বটে তোমার। না না, মিথ্যে বলি না, তবে সত্যিটাকে রং চড়িয়ে জমিয়ে বলি আর কি। আর একটা ক্ষমতা কিন্তু আমার ছিল, কি বলে গেলে, গান গান। লরি চালিয়ে চলে কিরম জানোয়ারের মতো হয়ে যাচ্ছি, তোর এখনো না বুকের ভেতরটা একেবারে হাঁকপাক হাঁকপাক। তুমি আর তুমি আর তুমি আর নেই সে তুমি। কি ছিল মানুষ হচ্ছে? জানি না জানি না কেন এরকম নোংরা হয়ে থাকলে আমার ঘেন্না করে বলেছি না? জানি না। ওরে বাবা, পরিষ্কার হবার সময় পাই কোথায় বলো? সারাদিন তো পেট্রোল, মোবিল আর ডিজেলের মধ্যে আছি। এবার কয়েকদিন থাকবো কিনা ফিটফাট পাবো হয়ে যাবে। দেখো তাই তো ধরে আছি। বিছনাটা পাততে হবে, সেটা ধরো। এখন স্টিয়ারিং ধরে গান গাও নাকি? হ্যাঁ, মাঝে মধ্যে রাতের দিকে ঘুম কাটাতে গাই, জীবন সারাটাকে শোনাই। কিছু বোঝে না, মানে মুকেশের মতো গলা তোমার দাদা সালামে গ্যাস দেয়। কথাবার্তাগুলো এখনো পর্যন্ত একটু ভদ্রলোকের মতো করতে পারলেন না। চেষ্টা তো করি ম্যাডাম, এতদিনের অভ্যেস। তোমার কিন্তু এখন একটু সংযত হওয়া উচিত। কেন? জিনিস সঙ্গে এত আধিক্ষেপ এখন আর ভালো দেখে না। লোকে কি বলবে? আরে গুলি মারো লোকের কথায়, যেটা তুমি ঠিক বলে মানো তুমি সেটাই করবে। লোকের কথা তোমার কি এসে যায়? ঘন্টা। সমাজকে বাদ দিয়ে তুমিও নাও আর আমিও নই। কতটা তোমার যাওয়া উচিত, কতটা নয়, সেটা কি তোমাকে বুঝিয়ে বলে দিতে হবে না? কি যে বলো না, ঝিনিটা কোনো ছেলে মানুষ। ওই বারটা এসে পড়বে। এই বয়সটা আমার জীবনে কিভাবে এসেছিল তুমি জানো না? তুমি সবকিছু ভুলে যেতে পারো, আমি তো পারি না। ওরে বাবা, আমাকে তো একটু ভুলতেই হয়, নাহলে আমি এত জিনিস মনে রাখবো কি করে? আমার খুবরিটা বড় ছোট, তোমার মতো বড় নয়। সে তো তোমার হালচাল দেখেই বোঝা যায়। ঠিক আছে বাবা, আর বকচক করো না, ঘাট মানছি, বড় খিদে পেয়েছে, খেতে দাও। দয়া করে জামা কাপড়গুলো কলতলায় রেখে হাত মুখ ধুয়ে খেতে এসো। গাড়িটা যে তোমার লরি নয় সেটা না ভুললে আমাকে এত কথা বলতে হয়। না না, ভুলি নাই ভুলি নাই ভুলি নাই প্রিয়, ভুলি নাই ভুলি নাই রাখি, মুছি নাই প্রেম চন্দন লেখা দিয়েছ যা ললাটে আঁকি, ভুলি নাই প্রিয়। ঠিক হয়ে বসো। হ্যাঁ, ঠিক হয়ে বসো। দাঁড়ো। একটু জল দাও। ডাক্তার কাছে গেছিলে? কি হলো? তোমার এই সপ্তাহে যাওয়ার কথা ছিল না, গিয়েছিলে?
কি হলো নাকি? আরে গিয়েছিলে কেন বলবে তো? আমি ভালো আছি। তুমি বললে হবে না, ডাক্তার হয়েছে কি জন্যে? তোমার যাওয়ার কথা, তুমি যাবে ব্যাস। ঝিনিকে পাঠিয়েছিলাম। হ্যাঁ, এই তো এক গাদা টাকা চাই। তা তোমার কি বললো? কি ডাক্তার কি বললো? কিসব ওষুধ পাল্টে দিয়েছে। কই প্রেসক্রিপশন? ঝিনির কাছে আছে। কেন? সে এক সময় দেখলেই হবে, অত ব্যস্ত হবার কি আছে? সবসময় কি তোমার মত মতো চলতে হবে নাকি? সেরকমই তো কথা ছিল। ও ওই ছেলেটা এসেছিল। কে? ওই যে মুখে খোঁচা খোঁচা দাড়ি, কি জানো নাম? সত্য? হ্যাঁ সত্য এসেছিল। কবে? কাল না পরশু। আজ তুমি আসতে পারো বলেছি। দেখো হয়তো কাল সকালে আসবে। তো এই লোফারটা তোমার কাছে এসেছিল কেন? আরে সত্য এখন ভালো হয়ে গেছে। তাই নাকি? ওরা ভালো হয়? হ্যাঁ, জমি বাড়ি দালালি করছে। করছে ভালো। তোমার কাছে এসেছিল কোন দরকারে? না, সত্য বলছিল ধান কলের মাঠের ওদিকে 2 একর জমি আছে, যদি কিনতে পারি ঝিনির নামে। হঠাৎ? আরে সামনের মাস থেকে লরির কিস্তিটা শোধ হয়ে যাবে না? তা সত্য বলছিল কিছু অ্যাডভান্স দিয়ে রাখলে 4-5 মাস সময় পাওয়া যায়। ঝিনির নামে জমি কেনার কথা তোমার মাথায় হঠাৎ এলো কেন? এমনি। ও কি চিরকাল তোমার কাছে থাকবে নাকি? ওর বিয়ে থা দিতে হবে না? ওই দেখো, এত কথা আমার মাথায় আসে না। ঠিক আছে বাবা, তোমার নামেই কিনবো। না, কারোর নামে কিনতে হবে না, ওসব পরে দেখা যাবে। পারলে ঝিনির জন্য 2-4টে গয়না বাড়াতে দাও। খালি হাতে তুমি একে দিতে পারবে না। ওরে বাবা, ওসব নিয়ে তোমার চিন্তা করতে হবে না, ওর ব্যবস্থা করা আছে। করা থাকলেই ভালো। সত্যকে বরং বলো পারলে স্টেশনের ওধারে একটা বাড়ি দেখে দিই। এই পাড়াটা আমার আর ভালো লাগছে না। কালচারের বালাই নেই, শুধু পরনিন্দা, পরচর্চা। আরে পাড়া পাল্টালে কি হবে? আমাকে আর জীবনকে পাল্টাতে যাচ্ছে। লজ্জা করে না হাসতে? কবে তোমরা একটু ভদ্রলোকের মতো হবে? এই হয়ে এসছি, তোমার স্কুলে একটু পড়াশোনা করলেই হয়ে যাবো। অনেক রাত হয়েছে, যাও গিয়ে শুয়ে পড়ো গে। তোমার আর কি, তুমি তো বেলা 12টা পর্যন্ত নাক ডাকা। নিশ্চয়। ভোরে উঠতে হবে, ঝিনিটার সামনে পরীক্ষা। কবে থেকে? তুমি জেনে কি করবে? এমনি। এই মাসের 26 তারিখ থেকে। এই মাসে? তা তো 22 তারিখ নর্থ বেঙ্গল যাওয়া যাবে না। কেন? আরে ঝিনিটাকে পরীক্ষার সময় একটু দিয়ে আসা করবো না? তোমারও তো ব্যস্ত হতে হবে না, দেবুকে বলা আছে। ঝিনি 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 ঝিনি, মাথা একেবারে খারাপ করে দিল। শোনো না, তোমার জন্য হয় না? লাগে অধর নীরবে শুধু নয়ন জাগে, আধো লাগে অধর নীরবে শুধু নয়ন জাগে, হৃদয় কহে আমি তোমারি, নীরব ভাষায় সাথীরে রাখি। আজে চাহে হে মধুরাতে, অনেক রাত হয়েছে, শুয়ে পড়ো। পরাতে তোমায় মিলন রাখি। বললাম না আজকে শুয়ে পড়তে।
যা আছে ওতেই হবে। তোমারটা দেবো না। কেন? গামছা সাবান যার যার আলাদা থাকা উচিত। আমি যে তোমারটা মাঝে মধ্যে নিই কই, তখন তো তুমি কিচ্ছু বলো না। তর্ক না করে বাবাকে ডাকো, চায়ের জল চাপানো হয়েছে। এখনো তো 9টাই বাজেনি মা, আর একটু ঘুমো না। কালকে কত রাত্রি করে শুয়েছো? ফেরা মাত্রই দুনিয়ার গল্প ফেদে না বসলে চলে? তাহলে তো রাত করে শুতে যেতে হয় না। সপ্তাহে তো মাত্র 2 দিন থাকে বাড়িতে, কত কথা জমা থাকে। আর বাবা যেখানে লড়ে নিয়ে যাবে সেখানকার সব কত নতুন নতুন গল্প। মা জীবন কাকু উঠেছে, চায় জল বসো। তুমি বাবাকে তোলো আগে। হ্যাঁ তুলছি। বাবা সাবাসী দাঁতন, আমি তোমাকে কতবার বলেছি না যে পেস্ট ব্রাশ ইউজ করবে? তোমার ঘেন্না করে না? সাবা করে না। শোনো জীবন কাকু, আমি কিন্তু এসব একদম পছন্দ করি না। ঘেন্না করে না বাবা রে বাবা। বাবা বাবা ওঠো, 9টা বেজে গেছে। মা বসে চলো। আবার পাশ ফিরে শুলে কেন বাবা? ওঠো। এ বাড়িতে বিড়ি চলবে না। আমি সিগারেট এটা দে। এ না নেই তো ওখানে তো একটা ড্রয়ারের মধ্যে আছে। জীবনকে অনেকক্ষণ উঠেছ? অনেকক্ষণ উঠেছ? এবার কতদূর গিয়েছিলে তোমরা? মুখে ছুটিটা ফেলে শুধু পাগল পাগল সে বিহারি দিয়েছিল বাদি স্ট্রং জীবনতে লরি খালাস করতেই রাত 11টা। দাদা কি এখনো ঘুমোচ্ছে? তোমার দাদা এবার কিরকম অনিয়ম করেছে? এই না বাবা সিগারেট। চুলটা টেনে দে তো। ধরো দি। বাবা তোমার মাথায় কি নোংরা হচ্ছে? হ্যাঁ তুমি বলেছো। হ্যাঁ বলেছি। আমার হাতে লেগে যাচ্ছে কোনটা? না না তুমি আজকে শ্যাম্পু করো। না শ্যাম্পু করব না না শ্যাম্পু তুমি করতেই হবে। তার পানি দাও সব শ্যাম্পু। আমি করে দেবো। হবে কি হলো? উত্তর দিলে না যে? উত্তর আমি শুধু লরি খাওয়া বলতে পারি বাদি ওই WBL 4691 এবার কোনো গড়বড় করেনি, খুব ভালো চলেছে। বাস জেনো ঘরে বসে কি করছো? এখানে এসে একটু চাটা ছেঁকে দিয়ে যাও না। চা নিয়ে আসি বাবা। সকালে উঠে একটু আমার সঙ্গে হাতে হাতে কাজ না করলে আমি একা পারি? সবসময় খালি গল্প আর গল্প। যাও। ভালো হয়েছে। মদ খাওয়া কমেছে না বেড়েছে? কাকে বলে না? হ্যাঁ মদ খাওয়া কমেছে না বেড়েছে? আমি তো শুধু প্রেশার পাই। মাইনি বলছি খাওয়ার পরে মাথাটা এত ঝিমঝিম করে না যে সবার টেরই পায় না কে কতটুকু টানছে। বাইরে গিয়ে একদম এসব চলবে না জীবন। তাহলে আমি তোমাকে ছাড়িয়ে দেবো বলে দিলাম। কি মনে থাকবে? চেষ্টা করবো বৌদি। আসলে কি জানেন বৌদি, ওই গিয়ার ক্লাব যাওয়াটা না আমার মাথায় কিছুতেই ঢোকে না। এই যে দাদা খুব বকে আমার মাঝে মাঝে দেখেন এটা না মানে বুঝলে তো ওই ব্রেকের ব্যাপারটা খুব সোজা। দেখবেন এ গাড়ির ব্রেক আমি ঠিক দিয়ে দেবো শালা, আবার শালা বলে ফেললাম। তোমাকে বলেছি না এ বাড়িতে শালা মাইরি এসব চলবে না। তোমারও না তোমার দাদারও না। কি মনে থাকবে? জীবন কাকু চা। বাবাকে বলো বাইরে এসে চা খেতে।
বাবাই বলে ঘরে খাবে। যা বলছি তাই করো, সব সময় খালি মুখে মুখে তর্ক। একটা কথা বললে সঙ্গে সঙ্গে সেটা জবাব দেওয়া যায়। যত বড় হচ্ছে তত বাড়ছে, একটা কথা বলা যায় সঙ্গে সঙ্গে সেটা জবাব। বাবা তোমার চা বাইরে রেখেছি, মা বলে বাইরে এসে খেতে। যাচ্ছি। তুমি ওঠো, তোমার ফেস মাস্কটা বাইরে দিয়েছি। ও বাবা, বাবা তুমি কি আজ ঘোষণা করে পুকুরে মাছ ধরতে যাবে? গত সপ্তাহে তোরা তোমার যেতে বলেছিল। কি যাবো? আমিও যাব। তুই আজ পড়তে যাবি না? ভাই আজকে রোববার। রোববার? হ্যাঁ। চল দুজনে একসঙ্গে মজা করে মাছ ধরবো, চল। মাছ তুমি কোনোদিনই ধরতে পারবে না বাবা, আজও পারবে না। সকালবেলা মাথা গরম করে দিবি না, আমি মাছ ধরতে পারি না। না পারো না। গত মাসে আমি এত বড় একটা কাতলা মাছ ধরে এনেছি। ওটা তো বাজার থেকে কিনে এনেছি। না হচ্ছে তো পারে। কাকে বলো রাত্রি করে ফেললে, এবারে তো কোনো গল্পই শোনা হলো না। চল। মাছ ধরতে বসে ওটাই যা লাভ। বলো না বাবা, আমাকে নিয়ে যাবে? বলো না বাবা, একটু গল্প টল্প শুনবো, একটু বলো না। তো গিয়ে কি হবে? আমি তো মাছ ধরতে পারি না। পারি না তো যাবি না? যাবো না 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 বেরো। তোমার কান ধরে বলতে হবে বাবা তুমি মাছ ধরতে পারো, তবে তুমি যাবে। না আমি বড় হয়ে গেছি, কান ধরবো না। যাবে না তুমি? না না যাবো যাবো যাবো। কান ধরতে হবে, কান ধরে বলতে হবে বাবা তুমি মাছ ধরতে পারো, তবে তুমি যাবে। বলো। কান ধরতেই হবে? হ্যাঁ ধরতেই হবে। বাবা তুমি খুব ভালো মাছ ধরতে পারো। পাগলি এত বড় মেয়ে, ফাট করে মাছ। ঠিক আছে যাবে না, ও যাবে না। যাক না, ও তো পড়তে যাবে না, ও গেলে ঘষে না আটকাতো না, তাড়াতাড়ি ছেড়ে দিত। না, ও যাবে না, দরকার হলে জীবন যাবে। আবার আমি এই হয়ে গেল। হয়ে গেল। বসে বসে চাপে যাচ্ছিস, গাড়ি দিয়েছিস? হ্যাঁ কখন? তুই না তুলে আমায় ছাড়বে? বাপরে বাপ, 1 2 3 4 5 6 গোটা বেশে গাড়ি যাবে। সকালবেলা উঠে আমার প্রথম কাজ গাড়ি দেওয়া, বলে গাড়ি দিয়েছে। বুঝলা কি দাদা কি ওইদিকে নিয়ে গাড়িটা নিয়ে যাবি, ইয়ে করে আসবো। কি করবি? ওই ঘোষদের ফাঁকা মারটাই গাড়িটা নিয়ে গেছি, আজকে একটু প্র্যাকটিস করে আসি না। সাবধান, গাড়ি যেখানে সেখানে ফেরালে কিন্তু তুই সারা তো কোনো বয়সের গাড়ি। কি কি হচ্ছে ওটা? এটা কি করছিস? আমি কাউকে ভয় পাই? কাউকে ভয় পাই শালা? হ্যাঁ বয়সের গাছ পতন নেই। কতদিন আছিস আমার সঙ্গে? এখন তো গিয়ার ক্লাস ব্যাপারটা তোর মাথায় ঢুকলো না। তোর মাথায় কি আছে জানিস? কি? শুয়োরের গু। শুয়োরের গুয়ে পাঞ্জাব বডি বডি তোর দ্বারা হবে না। যা যার ব্যবসা শুরু কর, জিলিপি ভাত চল। যার ব্যবসা জিনিস অত সোজা না দাদা। এই শব্দ কি রে? কি শব্দ? এই দেখো তাহলে একটা ঘটি প্রথমে, তারপর নিচে ফুটো, ওপরে মশলা দেবে। এবার দেখো এই 1 এই 2 তারপর কি? তারপর কি বলে না এই আড়াইটা তৃতীয় জড়িয়ে গেলে চলবে না। জিরে আছে রোজে তাই হেই চালাও। ও দাদা কি দাদা ওই বডি একটু বলে দাও না, ঘোষের ওখানে আমার গাড়ি কোনো লাভ নেই। কেন? কেন? এ গাড়ির ব্রেক কষ্টার্জিং পাবো না। বাইরে থাকতে সমানই অনিয়ম করো, বাড়িতে একটু মেনে চলো। কি বললো শুনলে? বলে এই গাড়ির ব্রেক কোস্টার। এত বদমাইশ হয়েছে না ওটা। এখনো বসে আছো? যাও বাথরুমে যাও, বাবার কাছে। নিউট্রাল কর গাড়ি আগে। কিচ্ছু ঠিক হয়নি, প্র্যাকটিস করবে দাদা। এই তোর মা দুপুরে ঘুমোবে, তখন তোকে বাদ দিয়ে আমি যাবো? না মা রাগ করবে। টেরি পাবে না দেখ। না পেলেও যাবো না। ওরে বাবা কি রেগে আছিস রে? কেন আমি কি কচি খুকি নাকি? শুধুমুধু রাগ করতে যাবো কেন? কেন তুমি জানো না এ বাড়িতে আমার ইচ্ছে অনিচ্ছের কোনো দাম নেই? আমি কোথায় যাব, কার সঙ্গে মিশবো, কার সঙ্গে কথা বলবো, সব মা ঠিক করে দেয়। মা আমার নিজের জগৎ বলে কিছু আছে নাকি? দেখ জেনুক, তোর মার বিদ্যে বুদ্ধি দুনিয়াটা আমার মতো ফাঁকা নয়। সংসারটা সত্যি সে বোঝে। খোলা আকাশের নিচে হাইওয়েতে তাকে লরি স্টিয়ারিং ধরতে হয় না, তাকে গাড়ি চড়তে হয় সংসারের ঘেরা টোপে, মেটে চুপে, বুঝলি? তাই হয়তো। প্লিজ বাবা প্লিজ, মাসে যে কটা দিন আমাদের সঙ্গে থাকো, তখনই তো মনে হয় বাবা পৃথিবীটা অনেক বড়। পৃথিবীটা অনেক বড় বাবা, অনেক বড়। আমাদের এই 4 ফুটির মধ্যে বাধা নেই, মা চাইলেও না। ওরে বাবা তোর ভালোর জন্য। আমার ভালো আর তোমাদের দেখতে হবে। আমাকে একটু একা থাকতে দাও না বাবা, নিজের মতো থাকতে দাও। এত সব নিয়ম কানুন আমার দম বন্ধ হয়ে আসে।
আমার এসব একদম ভালো লাগে না বাবা, একদম ভালো লাগে কাঁদতে শুরু করলি, সকালবেলা কাঁদতে শুরু করলি। কাঁদছো কেন? কি হচ্ছে? তুমি যেতে দেবে না তাই? এতে কান্নার কি আছে? এটা কি মাছ ধরতে যাওয়ার সময় না? তুমি আজকাল বড্ড খিটখিট করো ওর সঙ্গে। তুমি তো বলো বড় হয়েছো, ব্যাপারটা বুঝবে না। না বোঝে না, না বলে না। বোঝে না, বোঝে না। তুমি ওকে জীবনটা যেভাবে দেখাও সেটাই যে জীবনের সবকিছু নয় সেটাও বোঝে না। বুঝলে আমার একটু জ্বালা থাকতো। ইনাফ ছিল, যথেষ্ট নাকামি হয়েছে, এখন ওঠো, যাও পড়তে যাও। পাগলি, যা ঘরে যা, পড়তে যা। যে আঁকিতে এত হাসি লুকানো, কুলে কুলে তার কেন আঁকি ধার। নিয়ে যাবো, নিয়ে যাবো, নিয়ে যাবো, নিয়ে যাবো, পড়তে যাবো, নিয়ে যাবো, নিয়ে যাবো। যে আঁকিতে এত হাসি লুকানো। কোথায় যাচ্ছ? সাবান আনতে। এবার বুঝতে পারছো তো মেয়েটার মাথাটা তুমি কতটা বিগড়েছো? ও কথা বলছো কেন? যা বলছি সেটা তোমার না বোঝার মতো কথা নয়। দেবু সম্পর্কে কিছু বলেছো? কই না। সে কি এত রাত অব্দি জেগে এত কথা হলো, আর আসল কথাটাই বলেনি? দেবুর চাকরিটা হয়ে যেতে পারে। ভালোই তো। দেবু চাকরিটা পেলে আমি ঝিনুকে বিয়েটা দিয়ে দিতে চাই। এত হড়বড় করছো কেন? কি এমন বয়স হচ্ছে? বিয়ে দেওয়ার মতো যথেষ্ট বয়স হয়েছে। তাছাড়া আমি কোনো রিস্ক নিতে চাই। কখন কি ঘটে যায় সেই আতঙ্কে আমি ভালো করে ঘুমোতে পারি না আজকাল। তুমি তো আজকাল বড্ড বেশি চিন্তা করছো। ঝিনুকের মত নিয়েছো? ও কি দেবুকে পছন্দ করে? দেবু তো বয়সে হচ্ছে অনেক। ঝিনুকের পছন্দ অপছন্দ নিয়ে তোমার মাথা না ঘামালেও চলবে। আচ্ছা, কেন? দেবু ছেলে হিসাবে খারাপ কিসে? একটু বয়স হয়েছে তো কি? একটা গ্র্যাজুয়েট ছেলে, বাড়িতে মার বোন ছাড়া কেউ নেই। দেবুই সব। এরকম যোগ্য পাত্র আমি হাতের কাছে পাবো তো? তুমি তো তোমার সুবিধাটা বড় করে দেখছো। নিশ্চয়ই দেখবো। ঝিনির ব্যাপারে তোমার কোনো দায় আদায় না থাকতে পারে, কিন্তু আমার তো আছে। আমার কোনো দায় নেই। থাকলে আমোদ করবে না? কি করে মত করবো? মতটা করবো কি করে? আমার তো মনে হয় না দেবু ঝিনির পক্ষে খুব একটা যোগ্য পাত্র। তোমার ঝিনি বা কি এমন গালে কথা করি? সবাই মাত্র বিয়ে পরীক্ষা দিয়েছে, আর বিশাল একটা ফ্যামিলির মেয়েও তো সব। দেবু অযোগ্য হলো কিসে? হ্যাঁ, লরি ড্রাইভারের মেয়ে, এটাই ওর পরিচয়। যাকে জীবনে 14 আনা লরিতে আর 2 আনা বাড়িতে, কিসে ভালো কিসে মন্দ আমার মতে কি এসে যায়। তো হুটহাট করে বিয়ে না দিয়ে মেয়েটাকে যদি একটু পড়াতে, একটু বড় কিছু হবার সুযোগ করে দিতে, তাহলে দেখতে মেয়েটা তোমার এমন কিছু ফেললা নয়। নিরঞ্জন মাস্টার তোমার সেই কথাই বলে, দেবু ভালো ছেলে হয়ে গেল, দেবু ছেলে পেল না। সাবান আনলে পয়সা পেলে কোথায়? পরে দিয়ে আসবো বলেছি। দোকানে ধার বাকিতে জিনিস আমি পছন্দ করি না, তুমি জানো না? বলেছিলাম তো, যা আছে ওতেই হবে। সবটাতে বাড়াবাড়ি। আরে জেনি, দেবুকে তো পছন্দ। আমি ভেবেছিলাম তুই বড় কোনো স্বপ্ন দেখতে চাইবি, সত্যিকারের বড় কিছু হবার চেষ্টা করবি। স্টিয়ারিং ধরে বসে থাকতে থাকতে কেন জানি না তোকে দিয়ে বড় কিছু ভাবাতে চেয়েছি আমি। বড় কিছু। দেবু, জীবনে মোর যত কিছু ব্যথা, যত কিছু পরাজয়,
এই তো বসছি। তোমাদের তো ছোট্ট ব্যাপার, মা বাপ মেয়ে আর এই উচ্ছিটা ভাল লাগে না। আজ যে 5 বাড়িতে কাজ করি, তাদের কারোরই তো 10-12 মিশে নেই, কিন্তু সব বাড়িতে টিভি আছে। সন্ধ্যে 7-8 টিভির কথা বলে, আর মানুষের সব চুপ। তোমাদের এখানে দুটো কথা শোনা যায়, নিধন পক্ষে তোমার পড়ার আওয়াজ পাওয়া যায়। টিভি নাই তো? রেডিও আছে। তা সকালে আসবে কেন? টিভি দেখছিলে? কি যে বলেছে দিদি, পেটে ঠান ঠান খাগড়া, কোমরে জড়ো ঘাগড়া। বাড়িতে শ্যামলার বাপ হাঁপানিতে ভিজতে নিয়েছে না, ওই দেখো বাড়িতেই তো দেখতে আসি। তারে আমি চোখে দেখিনি গো। বারে বাপ, একবারে সব কাজ সাথে কত রাত হয়ে গেল। ঘড়িটা দেখো দিন কত বাজে? 8টা। 8টা বেশি দিল। যাই গো দিদি। হ্যাঁ, কাল সকাল সকাল এসো। হ্যাঁ, সকাল সকাল এখন সকাল। আসি দিদি, আসি দিদি। কি হলো কি? 20 টাকা হবে? মার কাছে চাও না? না থাক, মাইনে থেকে আবার কেটে নেবে। দাঁড়াও দিচ্ছি। এই নাও ধরো। মন দিয়ে পড়ো, সামনে তো পরীক্ষা আছে। হ্যাঁ হ্যাঁ, কাল তুমি সকাল সকাল এসো। হ্যাঁ, সকাল সকাল আসবে। পয়সা দিয়েছে না সব। ও ছেলে দিদি, ও ছেলে দিদি। আবার কি হলো? দেখো না, পার্সে 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 পার্সে। কি ব্যাপার, তুমি এসো না? তোমার বাবা ফিরেছেন? হ্যাঁ, ঘোষ কাকুদের ওখানে গেছেন। কেন? মাসিমা কোথায়? ঘরে? হ্যাঁ, কি হয়েছে? না বাবা, আমার এই চাকরিটা বোধহয় হবে না। সে কি, তুমি যে বলে রিটার্ন ভালো হয়েছে, চাকরিটা তোমার হয়ে যাবে? হ্যাঁ, তো আশা করেছিলাম। আমার মেসোমশাই তো অফিসে ইউনিয়ন করে, তাকেও তো ধরেছিলাম। তাহলে হবে না বলছো কেন? মেসোমশাই এখন আসল কথাটা বলছেন। আসল কথা? কি আসল কথা? নতুন কিছু না, সকলেই যা বলে। প্যানেলে নাম তুলতে গেলে 1 লক্ষ টাকার দরকার, এটাই নাকি সিস্টেম। সিস্টেম? আমি মেরে কেটে 1050 টাকা জোগাড় করতে পারি। বোনের বিয়ের জন্য মা ফিক্সড করে রেখেছিলেন, সেইটা নয় ভাঙবো, কিন্তু বাকি 50-এর যে কি হবে? তুমি ঘুষ দিয়ে চাকরি নেবে? ইম্পসিবল। ছেড়ে দাও, চাকরি তোমার দরকার নেই। হ্যাঁ, তুমি তো বলেই খালাস। চাকরির বাজার কি তা তো তুমি জানো না। জানলেও এটা মেনে নেওয়া যায় না দেবুদা। তুমি অন্য কোনো জায়গায় ইন্টারভিউ দাও, অন্য কোনো চাকরির চেষ্টা করো। ব্যবসা যাবো। প্লিজ জিনু, ব্যবসা করা মুখের কথা নয়। ব্যবসা করতে গেলে টাকা লাগে না? কে দেবে আমাকে টাকা? আর চাকরির পরীক্ষা কতবার কত জায়গায় দিয়েছি তুমি খুব ভালো করে জানো। হয়েছে কিছু? অলরেডি তো সেন্ট্রাল গভর্নমেন্ট আর ব্যাংকের বয়স পেরিয়ে গেছে। দূর 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 দূর, আমার কিছু হবে না, কিছু হবে না। আর আমি তো তোমার মতো ব্রিলিয়ান্ট নই যে চাকরির পরীক্ষায় বসলাম আর ফাঁস করে হয়ে গেল। তুমি কিন্তু আমাকে মাধ্যমিক পর্যন্ত পড়িয়েছিলে দেবুদা। তখন যদি জানতাম তোমার কাছ থেকে এরকম একটা কমপ্লিমেন্ট শুনতে হবে, তাহলে নিশ্চয় বাধ্য ছাত্রী হতাম না। ঠাট্টা করছো জিনু? জিনু, তুমি আমার প্রবলেমটা বুঝতে পারছো না, না বুঝতে চাইছো না বলো তো? জিনু, এটা আমার লাস্ট চান্স। এখানে জানাশোনা লোক আছে। এখানে যদি না হয়, না না না, মার পেনশন আর আমার টিউশনের সামান্য কটা টাকায় কিভাবে যে চলছে, এই চাকরিটা আমাকে যেভাবে পেতে হবে। জিনু, কি হলো, চুপ করে দাঁড়িয়ে কেন? কিছু অন্তত একটা বলো না। কি বলবো বলো? তোমার কন্ডিশনটা যেমন ফিল করতে পারছি, আবার ঘুষ দিয়ে চাকরি নেওয়াটাও যে। আচ্ছা জিনু, জিনু তোমার বাবাকে একবার বলে দেখো না। বাবাকে? হ্যাঁ হ্যাঁ, আমি টাকাটা ধার নেবো আর 2-3 বছরের মধ্যে শোধ করে দেবো। যদি কিছু সুদ লাগে তাও না। ছি দেবুদা, ছি। তুমি বাবাকে এতদিনে এই চিনলে? সরি ঝিনুক, ঝিনুক, আমি না ঠিক বুঝতে পারিনি কি বলতে কি বলে ফেলেছি। একবার বলে দেখো না প্লিজ। দেখো দেবুদা, আমার তোমাকে বলতে খুব খারাপ লাগছে। তুমি তো জানোই যে বাবা আমাদের রিলেশনটা ঠিক মতো মেনে নিতে পারেন না। তারপরে যদি শোনেন যে তোমাকে চাকরির জন্য টাকা দিতে হবে, তাহলে কি ভাববেন? না না দেবুদা, আমি এটা বাবাকে বলতে পারবো না। আচ্ছা ঝিনুক, ঝিনুক, এই চাকরিটা কি শুধু আমার আর আমার মা বোনের জন্যই দরকার? এর সঙ্গে কি তোমার কোনো সম্পর্কই নেই? বাবা বোধহয় চাইবেন না তুমি আমি বা যে কেউ এই ধরনের কাজ করি, তা যে কোনো প্রয়োজনেই হোক। ঝিনুক, বাবার কথা না বলে নিজের কথা একটু বলো। তুমি নিজে কি মনে করছো, নিজে কি চাইছো? বাবার কথাটাই বেশিরভাগ সময় আমার নিজের কথা বলেই মনে হয় দেবুদা। ও আচ্ছা, ভাবিনি যে তোমার বাবার পছন্দ অপছন্দটাই আমাদের রিলেশনের মধ্যে একটা ভাইটাল কন্ডিশন হয়ে দাঁড়াবে। এনিওয়ে, তোমার বাবার চোখে তুমি আর তোমার চোখে তোমার বাবা,
চিরকালই অসাধারণ হয়ে থেকো। আমি তো সাধারণ, অ্যাভারেজ, আর অ্যাভারেজ মানুষরা চিরকালই একটু প্র্যাকটিক্যাল হয়। আর তোমাদের হাজার অপছন্দের হলেও এই চাকরিটার প্রতি লোভ থাকাটাই আমার স্বাভাবিক। আমাকে তো বেঁচে থাকতে হবে। চলি। দেবুদা, তুমি যখন আমাকে পড়াতে তখন একবার টানা 48 ঘন্টা তুমি সাইকেল চালিয়েছিলে। তুমি আমাকে বলেছিলে, তোমার মনে আছে? হঠাৎ সে কথা উঠছে কেন? আমি বাবাকে বলেছিলাম, বাবা বলেছিল ওকে বলিস একটা গোল জায়গায় ঘুরপাক না খেয়ে ও যেন পাইলে গোমুখে যায়, গঙ্গার উৎপত্তি স্থলটা নিজের চোখে যেন দেখে আসে। তোমার বাবার পক্ষে যেরকম উদ্ভট কথা বলা সম্ভব উনি তাই বলেছেন। হয়তো তোমাদের কাছে তাই, কিন্তু আজ তুমি যা করতে চাইছো, মানে এই চাকরিটার জন্য যতটা নিচে নামতে চাইছো, সেটাও যে আমি মন থেকে মেনে নিতে পারছি না দেবুদা। তুমি অসাধারণ না হতে পারো, অতি সাধারণ কেন হবে? এই জন্য তুমি কি চাইছো বলো তো? কি চাইছো তুমি? তোমার বাবাকে খুশি করতে গিয়ে এই চাকরির চেষ্টা ছেড়ে একটা সার্কাসে ঢুকে মোটর সাইকেলে ক্লাবের মধ্যে পাক খাবার চাকরি, তাই তো? দেখো ঝিনুক, সবকিছুর কিন্তু সীমা থাকা দরকার। সীমা সীমা সরি ঝিনুক, আমি কিছুতেই এই চাকরির চেষ্টাটা হাতছাড়া করতে পারবো না, আর সেটা আনলফুল ওয়েতে হলেও না। ক্লিয়ার? বাবা দেবু, কবে লাগছে টাকাটা? না মাসি, এখন মনে হচ্ছে টাকাটা লাগবে। দেখো দেখো, তুমি যা ভালো বুঝবে তাই করো। কে কি ভাবলো না ভাবলো এই নিয়ে তোমার মাথা না ঘামানোই ভালো। কবে লাগছে? মাসি আমি কিন্তু টাকাটা ধার নেই। আর সেসব পরে দেখা যাবে। কবে লাগছে? 2-3 দিনের মধ্যে হলেই ভালো হয়, নইলে তো বুঝতেই পারছেন অন্য যে কেউ। ঠিক আছে, তুমি বরং কাল সন্ধ্যেবেলা একবার এসো, আমি ওর বাবার সঙ্গে কথা বলবো। ঝিনুক যে কেন কথায় কথায় মেসমশাই রেফারেন্স টেনে যাবে না বুঝতে পারি না আমি। এত আশ্চর্য লাগে আমার। তুমি বাবার কাছে হেল্প চাইতে এসেছিলে, আমি সাত করে তাকে এ ব্যাপারে টেনে আনিনি। চুপ করো ঝিনুক, দেবু তো ঠিকই বলেছে, সবকিছুর একটা সীমা থাকা দরকার। তুমি কিছু চিন্তা করো না, নিশ্চয়ই একটা ব্যবস্থা হয়ে যাবে। আমি জানতাম মাসিমা আর কেউ না বুঝুক আপনি আমার প্রবলেমটা বুঝবেন। আমি আসি। তুমি কিন্তু একটা রেস্ট নিলে মা। রেস্টটা তোমারই নেওয়া উচিত ছিল। যাকে তুমি পড়তে যাও, বাবাকে যা বলার আমি বলবো। আচ্ছা শোন, তুই এরকম করছিস কেন বলতো? দেখো খুব ভালো ছেলে, ওর মধ্যে একটা রেসপন্সিবিলিটি আছে। দেখিস ওকে বিয়ে করলে তুই খুব সুখী হবে। ওকে চুলটা কাটিস না কেন? মুখটা কিরকম উস্কো উস্কো দেখাচ্ছে। যা চিরুলটা নিয়ে আয়, চুলটা বেঁধে যা। আমি এখন করবো। কতক্ষণ লাগবে? যা নিয়ে আয়, যা চিরুলটা নিয়ে আয়। দেখ উফ, আস্তে করে লাগছে তো। লাগবেই তো, কতদিন চুলে তেল দিস না বলতো? আমি এখন সব দিকটা দেখতে পারি না বলে তুমি নিজের দিকটাও দেখবে না। ও কি কানটা খালি কেন? দুলটা খুলে রেখেছিস? দুলটা পরে নিবি, মেয়েদের খালি কানে থাকতে নেই। মাস্টার মশাই কি বলেন জানিস তো? বলেন আপনার মেয়েটা ব্রিলিয়ান্ট। রাবিয়া কি জানিস তো? খুব জ্ঞানী সন্ন্যাসিনী ছিলেন। গগনচন্দ্র আছো নাকি? ওই দেখো নাম না করতে করতে। গগন আসুন মাস্টার মশাই, গগন আছো? আসুন। ঝিনুক মোড়াটা দাও। আসুন মাস্টার মশাই। শুনলাম গগন ফিরেছে, তাই দেখা করতে এলাম। তা কোথায়? উনি তো ঘোষেদের ওখানে মাছ ধরতে গিয়েছেন, এখনো তো ফেরেননি। সে কি এখনো ফেরেনি? তা রাত তো অনেক হলো বৌমা। তা ওকে এখন এখানে থাকবে না কাল আমার লড়াই নিয়ে কোথাও বেরিয়ে যাবে? না, এবার তো কয়েকদিন থাকবেন বলছিলেন। আচ্ছা, তাহলে ফিরলে বলো যে কাল সন্ধ্যে 7টায় উন্নয়ন কমিটির মিটিং আছে আমার বাড়িতে, পারলে যেন একবার আসে। আসলে কত রাস্তায় তো ভেঙে পুকুরে চলে যাচ্ছে, তো তার কি ব্যবস্থা করা যায় আলোচনা করা হবে আর কি। আর আজকাল তো গগনের লরি এই করণীতি ঢুকছে, তাই ওর উপস্থিতিটা খুব দরকার। তা তুমি বলে দিও আমি চলি। হ্যাঁ সে কি মাস্টার মশাই একটু চা খাবেন না? আরে না মা, সন্ধ্যে থেকে 5:05 হয়ে গেছে। না না, শুধু মুখে যাবেন কি? একটু জল খেয়ে যান। তোমাদের বাড়িতে এলে তোমরা ছাড়তেই চাও না। তা তোমরা আসো কেমন? তুমি কেমন আছো? অপারেশনের পর আর কোনো অসুবিধা হচ্ছে না তো? না না, এখন বেশ ভালোই আছে। আচ্ছা, সত্যি কথা বলতে কি বৌমা, এই কলোনিতে যে কটা ফ্যামিলি আমি দেখছি তার মধ্যে তোমাদের সঙ্গে আলাপ করে আমার সত্যিই ভালো লাগে। তোমরা সত্যি এক্সেপশন।
আমি তো গগন চন্দ্রকে প্রায় বলি যে মাস্টারমশাই মিষ্টি এনেছো। এই নিন ধর। মা ঝিনি তুমি একটা নাও। আরে নাও একটা, আরে নাও নাও নাও, মা কি বলবেন? নাও নাও নাও। তোমার তো অনার্সের সেকেন্ড পার্টে পরীক্ষা 26-এ। হ্যাঁ তা কিরকম প্রিপারেশন হলো? ওই মোটামুটি। কেন মোটামুটি কেন? তোমার তো ফার্স্ট পার্টে তুমি 69% পেয়েছিলে। হ্যাঁ, স্ট্যান্ডার্ডটা ঠিক বজায় রাখতে হবে তো। হ্যাঁ, মায়ের অসুখের জন্য তোমার পড়াশোনা বেশ কিছু বিঘ্ন ঘটেছে, এটা আমি স্বীকার করি, কিন্তু তোমার কাছ থেকে যে ভালো রেজাল্ট আশা করছি মা। হ্যাঁ, আমি চেষ্টা করবো মাস্টারমশাই। দাও, ভালো করে মন দিয়ে পড়ো। আর শোনো, আমি তো সাথে ঝামেলায় থাকি, তো তোমার যদি দরকার পড়ে দেবে আমার বাড়িতে চলে এসো। হ্যাঁ, আমি যতটুকু পারি তোমাকে দেখিয়ে দেবো। বৌমা পাঠিয়ে দিও। হ্যাঁ, আমি তো গগনচন্দ্রকে প্রায় বলি যে ফ্যামিলি পিস, মানে সংসারে শান্তি কাকে বলে তার উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছে তোমার পরিবার। কি হাসছো? বক্তার সুযোগ পেয়েই মাস্টারি ফলাচ্ছি। হ্যাঁ, টিচার্স এক্সারসাইজ। না তা কেন, আপনি আমাদের খুব স্নেহ করেন তাই। শুধু তাই বা কেন, তুমি গগনচন্দ্রকে দেখো, এমন একটা লরি ড্রাইভার তুমি পাবে। হ্যাঁ, পরিবেশের কিছু দোষ, মানে এনভায়রনমেন্টাল ভাইসেস হয়তো কিছু আছে, কিন্তু এমন হৃদয় ভদ্র মানুষ তুমি কটা পাবে বলো? কোন ভেতরে কিছু একটা আছে, ডান কামল লাইন। আর তোমার কথা কি বলবো বৌমা, তুমি তো সব দিক থেকেই অনন্য। এমন সুন্দর আভিজাত্য শিক্ষিত মানসিকতা এই ধরনের পরিবারে একবার দুর্লভ বলতে পারো। আর মেয়েটিকে করেছে তেমনি, যেমন মেধাবিনী তেমনি সুলক্ষণা। মাস্টারমশাই এইভাবে বললে অন্য লোকেদের হিংসে করবে। মিথ্যে বলবো না বৌমা, মিথ্যে বলবো না। এ কলোনি তোমাদের অনেকেই হিংসে করে, তোমার নাকি নাকুচু, তুমি নাকি কারোর সঙ্গে মেশো না, মেয়েকে মিশতে দাও না, ইত্যাদি ইত্যাদি অনেক কথাই তো আমার কানে আসে। তা আমি কি বলি জানো? আমি বলেছি রেন্ডার আনটু সিজার হোয়াট ইজ সিজার্স। আরে বাবা, সিজারকে তার প্রাপ্য তো পেতেই হবে, হিংসে করলে চলবে? তোমাদের মতন হতে পারলে তবে তো বুঝি। মাস্টারমশাই এসব কথা থাক, আপনি কেমন আছেন বলুন। একটা মানুষ, আমার তো সবসময় খুব চিন্তা হয়। আর বৌমা, আমি আমার প্রাপ্য পাচ্ছি। I'm 65, এই 65 বছর বয়সেও আমাকে হাত পুড়িয়ে খেতে হচ্ছে। তুমি তো সবই জানো। আমার বাবা কি বলতেন জানো? আমার বাবা বলতেন যে নিরঞ্জন, দাঁড়াতে শেখো বাবা, ভালো করে দাঁড়াতে শেখো। মিলিটারি ডাক্তার ছিলেন তো। তা বৌমা, বাবার কথা মতো দাঁড়াতেই শিখলাম, বসতে নয়। জীবনের যে বয়সটায় মানুষ একটু সুস্থির হয়ে বসে থাকতে চায়, সে বয়সটাতেই আমাকে দাঁড়িয়ে থাকতেই হলো। মাস্টারমশাই কিছু বলবে? বলছিলাম কি, অনেকদিন তো হলো, দেখুন না চেষ্টা করে, যদি তাকে বোঝাতে পারেন। লাভ নেই বৌমা, লাভ নেই। Where is the second? মানুষ তো আর দাঁড়ের ময়না নয়, তার সঙ্গে আমার মনে মনে হওয়ার নয়, সেও আসবে না। একটা সন্তান থাকলে হয়তো, মানে সন্তানই তো হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে একটা ব্রিজ, সেতু, তারই মাধ্যমে যোগাযোগ থাকতো। আরে তোমরা আছো, কলোনির 5 জনের আছে, এরকম করেই চলে যাবে, হাত তো ঘটা দিন। হ্যাঁ, তাহলে গগনকে বলে দিও, হ্যাঁ, ভুলে যেও না। হ্যাঁ, শোন, সাবধানে যাবেন মাস্টারমশাই। হ্যাঁ মা, টর্চ আছে। আচ্ছা। ঝিনু, হ্যাঁ কটা বাজে? 9টা। মানে বুঝেছো? উনি আজ ওখানে জমে গেছেন, চলো খেয়ে নি। তুমি খেয়ে নাও না, আমার ডাক্তারবাবু তো বলেছেন। চলো দুজনেই খেয়ে নি। বাবা একা খাবে? তা নয়তো কি, উনি আজ সুস্থ শরীরে ফিরবেন বলে তো মনে হয় না। কে তার জন্য অপেক্ষা করবেন? চলো খেয়ে নি।
বাবার এই জিনিসটা কিন্তু তোমার ছাড়ানো উচিত ছিল মা। আমি কি চেষ্টা করিনি ভেবেছিস? তাহলে আজ থেকে আমাকে চেষ্টা করতে হবে। আমি মনে করি না সিরিয়াসলি রাগ করলে বা বুঝিয়ে বললে বাবা আমার কথা ফেলতে পারবে। কতটা তোমার অধিকারের মধ্যে পড়ে আর কতটা নয় মাঝে মাঝে তুমি ভুলে যাও। ছিল বাবা কি তোমার বন্ধু? একটা বয়সের পর বাবা মা ছেলে মেয়েদের বন্ধুই হয়। তাদের অনেক ব্যাপারে কথা বলবার অধিকার জন্মায় ছেলে মেয়েদের। সব ব্যাপারে নয়, সব ব্যাপারে। সেটা ডিপেন্ড করে বাবা মা ছেলে মেয়ের সঙ্গে কিভাবে মিশছে তার উপর। তার মানে তোমার বাবা পারেন, আমি নই, তাই তো? আমি জানি না। দেখো জুনু, আমাদের সিস্টেমে পুরুষ মানুষরা একটা প্রিভিলেজ ক্লাস। তারা চট করে খারাপ হতে পারে আবার ভালো হতে পারে। লোকে তাদের গুণগুলোকে জোর গলায় বলে আর দোষগুলোকে এনভায়রনমেন্টাল ভাইসেস বলে উড়িয়ে দেয়। আমাদের ক্ষেত্রে কিন্তু ঠিক উল্টো। আমাদের একবার পা সরকারে টেনে তোলার আর কেউ থাকে না। আমি তোমার কথা কিছুই ফলো করতে পারছি না। ফলো না করার মতো কিছু নেই। যথেষ্ট বয়স তোমার হয়েছে, কচি প্রকৃতি তুমি নাও। কেন সে রিলেভেন্ট কথাবার্তা বলছো তুমি আমাকে? বলছি এই কারণে তোমার ব্যাপারে তোমার বাবার কোনো দায় না থাকতে পারে, কোনো রেসপন্সিবিলিটি না থাকতে পারে, কিন্তু আমার তো আছে। তাই আমাকে সাবধান হতে হয়, রাষ্ট্রকে ধরতে হয়। আচ্ছা, তুমি কেন বারবার এই কথাটা বলো বলো তো, যে বাবার আমার প্রতি কোনো রেসপন্সিবিলিটি নেই, শুধু তোমারই আছে? সে কথাটা তোমাকে বলতে পারলে আজ আমাকে একটা কথা বলতে হতো না। চিনি হিয়ারি না করে যা বলার দিয়ে বলো। খেতে এসো। জলের জায়গা গ্লাসটা নিয়ে এসো। भला कीजिए भला होगा, बुरा कीजिए बुरा होगा। भला कीजिए भला होगा, बुरा कीजिए बुरा होगा। कहीं मिल के क्या होगा, कहीं मिल के क्या होगा। कहीं सब कुछ चुकाना है सजन रे। এরা কোন ছবি গান বলতো? কোন ছবি গান? কবি খুশি কবি ঘোষ। তুমি যেটা খাবে খাবে না বলেছিলাম না? বলেছিলাম না এ গাড়ির ব্রেক কষা তো সোজা হলো না। হেভি গাড়ি ব্রেক করলাম খাবে না। গড়গড় গড়গড় করে এগিয়েছে না। কি গাড়ি রে ভাই? তুই গানটা ভাবেনি? গানটা কি নাম গান ছিল না? खुदा की बात है कौन सा गान बोला? बाबा वक्त तुझे बोलते रहो वक्त। अरे किसकी कसम, अरे किसकी कसम है? सजन रे झूठ मत बोलो। আবার তুমি এসব খেয়ে এসেছো? কে কে সীতা বললাম ঝিনুককে যেতে দাও, ঘোষণা আটকা দো না। তুই শুনলে না? অন্য কিছু খেয়ে হ্যাঁ 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 অন্য কিছু খেয়েছো? আমার রুটি মাংস খাইছো? চুপ। রুটি মাংস খাইছো? রুটি মাংস খাইছো? গামছাটা ভিজিয়ে দিয়েছে, আমার চোখ মুখ দিয়ে আগুন বেরোচ্ছে। গামছাটা ভিজিয়ে দিয়ে যায়, আমার চোখ মুখ দিয়ে আগুন বেরোচ্ছে। দে না গামছাটা, দে না। না, তোমাকে আমি কিচ্ছু দেবো না, কিচ্ছু না।
ওসব ওসব 4 মাস খেয়ে আসে তুমি তুমি আমাকে চিনি বলে রাখবে না, কখনো রাখবে না। ওরকম করে বলিস নি, সেদিন ওরকম করে বলিস নি, আমার কষ্ট হয় তো। আমি সব ছাড়তে পারি, আমি তোকে ছাড়তে পারি না রে, আমি তোকে ছাড়তে পারি না। চলো চলো, তুই যদি চাস আমি মদ খাচ্ছ, কিন্তু তুই আমার ছেড়ে আসতে ছেড়ে আমি তোকে ছেড়ে থাকতে পারবো না। এই সব খাওয়া তো আর খাওয়া হচ্ছে খাওয়া আমার মনের কাননে, তুমি যে আমার মনের কাননে রজনীগন্ধা কলি, মনের কথাটি বলি শোনো গো সোনার মেয়ে, শোনো গো। জীবন জীবন কটা বাজে না সবাই? এই যে তুমি আজকাল এত কামাই করো কেন বলো তো? কেন? হ্যাঁ কি করবো দাদা বাবু, সাহেবের বাবা ভাপানিতে বিছনা নিয়ে এসেছে। সে নয় বুঝলাম, তোমার বৌদির একটা অপারেশন গেছে, সামনে ঝিলির পরীক্ষা, একা রান্না বান্না সব তাকে করতে হচ্ছে। তুমি না এলে বাসুর মাজা ঘর মোচা কি করে পারে সে একা ভিজে বেড়াও। তো বৌদি করি বাথরুমে বাথরুমে বাবা করছিস, আমি দেখতেই পাইনি। তুই পড়াশোনা করছিস, আমি চেঁচামেচি করছি। ছি 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 ছি, ভুলে গেছে ভুলে গেছে। যাইটা জেনে দি দাদা বাবু, দাদা বাবু 10 টাকা হবে, 10 টাকা। ঠিক আছে বৌদিকে বলেন মাইনে থেকে যেন কেটে নিতে। যথেষ্ট হয়েছে, যথেষ্ট হয়েছে, মাইনে থেকে যেন কেটে নেয়। দয়া করে কামাই করবে না, কলেজে দিচ্ছি, হেড অফিসে বলে দেবো। চলো, একদিন আসে 5 দিন আসে, ঠিক করে তোমার মাইনে থেকে কাটে। ঠিক আছে আমি চান্স পেলে ঘুমিয়ে নিচ্ছি। এত বেলা পর্যন্ত কেউ ঘুমায় নাকি? কি করছিস? কি করছিলাম? কাল রাতে বাঁকা শুয়েছিলাম তো, ঘাড়ে খুব ব্যথা আছে। কি রাস্তায় ডান খা চুষে দেখছিলাম যে ব্যাপারে কমে কিনা। কমেছে? তাহলে তো দেখতে হবে। এই ডান দিক থেকে না বাঁ দিকে ব্যথাটা গড়িয়ে গড়িয়ে নেমে এলো মনে হয়। যত দিন যাচ্ছে তত খরচর হচ্ছিস, যত দিন যাচ্ছে খরচর হয়ে যাচ্ছিস। দাদা একটা কথা বলি, বৌদি কিন্তু বলেছে তোমার আমার এবারে মুখ কিছু খাওয়া চলবে না, এটা মাথায় যাবো না, তোমার ভাষা করে ব্যবহার করবে। হ্যাঁ, এ বাড়ি থেকে গালাগাল করা চলবে না। তুই কি একটা কথা জানিস? কি বলো? কি করে যাবো? তুমি না বলো তোর ঘাট ঠিক হয়ে গেছে। আমার সঙ্গে গাড়ির পেছনে লাইট চলছে, সকালবেলা ডান দিকে ব্যথা বাঁ দিকে ব্যথা দেখাচ্ছি। খুব খুব বেড়েছিস তুই, দেখাচ্ছি। দাঁড়া, হচ্ছে না, হচ্ছে তো। ওরে বাবা, একজন কি পড়াশোনা করছে রে বাবা, এ তো ফার্স্ট হয়ে যাবে মনে হচ্ছে। এ তো আমাদের কলোনির গর্ব। বাবা তুমি ঘন্টা বাজাই। এ দুটি নয়ন পলকে হারায় যারে, বলো হৃদয় আমার কেমনে ভুলিবে তারে। একটু চা করে দিবি? মা এসে দেবে। থাক তাহলে। এই তুই আমার খুব রেগে আছিস নাকি রে? আমি তো ছেড়ে দেবো, আর খাবো না। কালকের মাল খেয়ে বলছি, আজকে মাল খেয়ে বলছি ছেড়ে। একটু চা দে, একটু চা করে দে। সকালবেলা তোর হাতে চা না খেলে আবার চলে না। চল 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 চল। কি সুন্দর চা করিস তুই। আটটা ছাড়ো বাবা, কি রাত, আটটা ছাড়ো।
কেন এসব খাও চাইপাস? বাড়িতে কেন বাইরে এগুলো বন্ধ করতে পারো না? চেষ্টা আমি করি, আমাদের লাইনের একটু দোষ আছে, একটু না গেলে হয়। একদম বাজে কথা বলবে না। এমন অনেক ড্রাইভার আছে যারা এসব কাজ করে না। ড্রাইভার হলে মদ খেতে হবে এটা কোনো যুক্তি? এটা ঠিক বলছো, ঠিক। প্রথম প্রথম দেখবে তোমার একটু অসুবিধা হবে, তারপর দেখবে সব ঠিক হয়ে যাবে। একটা কথা শোন, বাইরে বাইরে একটা কথা শোন। দেখ, জেনে লরি যখন কোথাও ছোটে, কোথায় যাবে জেনেই তো ছোটে, সে যত দূরই হোক, না তো ছোটার কোনো মানেই থাকতো না। কিরে তেমনি দেখ, একটা মানুষ যখন খাটে, বাঁচে, পরিশ্রম করে, তখন একটা কিছুকে সামনে রেখে তো বাঁচে, নাহলে সে খাটতে পারতো না, বেঁচে থেকে মনে থাকতো। শুধু তোর জন্য, জানিস রে পাগলি, শুধু তোর কথা ভেবে আমি রাতের পর রাত জেগে মাইলের পর মাইল গাড়ি চালাতে পারি। হ্যাঁ, আর এটা পারবো না, ঠিক পারবো। তুমি না দারুণ বাবা, দারুণ বাবা, a fantastic character, a real Diogenes। এই গালাগাল দিচ্ছিস নাকি রে? দেখ অনার্সে ক্লাস থেকে ঝাড়ছি। তাই বল, আমি তোমার ইংরেজিতে গালাগাল দিচ্ছি। জানো বাবা, কি বাবা? ফিলোসফিতে আমার ফেভারিট ক্যারেক্টার হচ্ছে ডিওজেনিস। সেটা কে রে? সে না খুব সহজ সরল কথা বলতো। আচ্ছা, তার কথার মধ্যে থেকে অন্য মানে বেরিয়ে আসতো। এরকম বল। যেমন ধরো, হাতে লণ্ঠন নিয়ে সে রাজপথে রাজপথে ঘুরে বেড়াতো আর বলতো মানুষ করছি মানুষ। বাবারে, কি মজার মানুষ রে, হাতে লণ্ঠন নিয়ে মানুষ খুঁজে বেড়াচ্ছে। হাতে লণ্ঠন করে ঠন ঠন, জোনাকিরা দেয় আলো, মা ভৈরানার এখনো রাতের কালো। হাতে লণ্ঠন করে ঠন ঠন, জোনাকিরা দেয় আলো। জিনু, সামনে তোমার পরীক্ষা, সেটাও কি তুমি ভুলে গেছো নাকি? যাও পড়তে যাও। ওকে চা করতো। ওকে ছেড়ে দাও। কি হলো, ছাড়ো, যাও। ঘরে চলো, তোমার সঙ্গে আমার কয়েকটা কথা আছে। মেয়েকে আদিক্ষেতা না দেখি, ও যাতে সত্যিকারের ভালো হয় সেই চেষ্টা করো। কি করতে হবে? দেবুকে তোমার একটু সাহায্য করতে হবে। কি সাহায্য? ওর চাকরিটা হয়ে যাবে, তার জন্য লাখখানেক টাকা লাগবে। 50 ও নিজেই জোগাড় করবে, বাকিটা তুমি দেবে। আমি কেন? যাতে ও চাকরিটা পায়, সেই জন্য ওর চাকরির উপর ঝুমুকের বিয়েটা নির্ভর করছে। কেন পণ? পণ কেন হবে? ও ধার হিসাবে নেবে, 2-3 বছরের মধ্যে শোধ করে দেবে বলেছে। কোথায় দেবে? যেখান থেকে পারো। কেন, তুমি তো বলেছো ঝিনুকের জন্য সব ব্যবস্থা করা আছে, সেখান থেকে দেবে। এটা তোমাকে করতেই। না না না, এটা করা যায় না, এটা অন্যায়। কোনটা অন্যায়? ঝিনুকের বিয়ের চেষ্টা করো? না, বিয়ের নাম করে টাকা নিয়ে চাকরি পাওয়ার চেষ্টা করো না। ঝিনুকাটা ফেললাম। আচ্ছা সত্যি কথা বলো তো, তুমি কি চাইছো? ঝিনুক কি চিরকাল তোমার কাছে ধরে রেখে দেবে? আমি বলেছি তোমাকে কোনোদিন? এর আগে অমলের ব্যাপারে তুমি ঠিক এভাবে বাগড়া দিয়েছো। অশিক্ষিত মাতাল, তারপরে পয়সা কি? তুমিও তো তাই। তোমার তো পয়সা নেই, তবুও তুমি আমাকে পেয়েছো। তুমি কেন শুধু শুধু আমাকে অপমান করছো? কেন শুধু শুধু আমাকে অপমান করছো? টাকা দিয়ে ঘুষ দিয়ে চাকরি পাওয়া বলবে? এখন আমি কি তাই করছি? যে করে করতে যাও, যে করে করতে যাও, আমরা ঝিনুকের জন্য তা করবো কেন? ঝিনুক কি আমাদের বোঝা না? তুমি নিজে জীবনে কোনো অপরাধ না করলে তোমার মুখে এসব কথা বলা। আমি যা পারিনি, তুমি যা পারোনি, তুমি চাও না আমাকে ঝিনুক তাই পারো? চাও না তুমি? দেখো, বড় বড় কথা বলো না তো। আমি কিছু বুঝি না ভেবেছো? দেবুকে তোমার টাকাটা দিতে হবে, যত তাড়াতাড়ি সম্ভব। আমি ঝিনুকের বিয়েটা দিয়ে দিতে চাই। যে করেই হোক আমার দেবুকে নিজের পায়ে দাঁড় করাতেই হবে। টাকা দিয়ে ঘুষ দিয়ে কখনো নিজের পায়ে দাঁড়ানো যায় না, সেটা কোনোদিন যায়নি। আমি নিজে কখনো মাথা নিচু করে বড় হতে চাইনি। তা হারমোনিয়াম বলো, টাইপ রাইটার বলো, আমার হাতে তো নয় স্টিয়ারিং, দেবুকে তেমন কিছু করতে বলো, আমার আপত্তি নেই। নিজের উদাহরণ কেন না তো? নিজেকে তুমি কি ভাবো? এসব তুমি ঝিনুকের মতো বাচ্চা মেয়েকে বোঝাবে।
ওর মাথাটা বিগড়ে দেবে, ওর কাছে সাজবে। আমার কাছে সব চালাকি তুমি করতে এসো না। দেবুকে তোমার টাকাটা দিতে হবে, ব্যাস। তুমি ঝিনুকে জিজ্ঞেস করেছো এতে তার মত আছে কিনা, এতে সুখী হবে কিনা, কোনোদিন জিজ্ঞেস করছো তাকে? ও ঝিনুকের কিসের সুখ কিসের নয়, আমার চেয়ে তুমি বেশি বোঝো না। তোমার এত দরদ কেন বুঝি না। না বুঝতে পারি না, তুমি তোমার বাবা দীপুকে টাকাটা দিক, কি হলো চুপ করবে? আমি কিন্তু তোকে ভয়ে জিজ্ঞেস করতে পারবো না টাকাটা আমি সত্যি দেবো কিনা। ভয়ে ভয় জানিয়ে আমাদের কোনো লাভ নেই, কোনো লাভ নেই আমাদের। জীবন জীবন গাড়ির বাক্স করে ব্যাংকের পাসবই বার করো, টাকা তুলতে হবে। চলো চলো টাকা তুলতে হবে, যাও চলো। দাঁড়িয়ে আছিস কেন? যেতে বলছি আমি, যেতে বলেছি তোকে। পাবি পাবি, পেয়ে যাবি পেয়ে যাবি। তোদের যখন এত ইচ্ছে তোদের, পেয়ে যাবি। যা চল চল। তুমি না চাইলে এই পৃথিবীতে আমার কিচ্ছু চাওয়ার থাকবে না। আমার কথা বলছি সময় কেন সব কথা বলছি সময়? আমার কথা কি হচ্ছে বাড়িতে, কি হচ্ছে আমার কথা? আমি চাই না জন্য বৃষ্টি ভাবে অন্যায় ভাবে তোমার বিয়েটা হোক, আমি চাই না। কারণ তোমার দাম কি এতই কম নাকি? আমার চাই তো তোমার দাম কম। আসল কথাটা চেপে যাচ্ছ কেন সেইটা বলো। তুমি কোনোদিনই ঝিনুককে তোমার কাজ ছাড়া করতে চাও না, সেটা আর ঝিনুক মনে মনে তাই চা। কি 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 আজে বাজে বলছো? কেন বুঝতে অসুবিধা হচ্ছে না? তোমাদের চালাকি আমি ধরতে পারিনি ভেবেছ না? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? চুপ করো, এটা করছো তুমি। এতকাল চুপ করে দেখে কিরকম ফল পাচ্ছি দেখতে পাচ্ছ না? যে হাসি, যে বড় বড় কথা, যে গান তোকে অজগরের মতো জড়িয়ে ধরে শেখা, যার জন্য তুই দিনের পর দিন নিজের মার কাছ থেকে দূরে সরে যাচ্ছিস, তার আসল স্বরূপটা জেনে যা। একদম চুপ, একদম চুপ করি মা, সামান্য করে টাকার জন্য তুমি কি সব যাতা বলছো বাবাকে? বাবা আমি একদিন তোর মতো বয়সে তোকে সঙ্গে নিয়ে পাখি ঘুরেছিলাম, আজকে সেই পাখি ঘুরে ঘুরে যাচ্ছে। আমি ভয় পাবো না, কত পাখি আমাদের কেউ না। বাবা বাবা মায়ের কি বলছো? তুই আমার বাবা না, বলো না। চুপ করে আছো কেন? কেন চিৎকার করে বলছো না? মা পাগল হয়ে গেছে। না বাবা, তুমি আমার বাবা নও। হা করে করে এখানে কি শুনছিস? গাড়ির লাইট ঠিক করেছিস? পাচ্ছি না দাদা, আমি পাচ্ছি না। হ্যাঁ আমি পাচ্ছি না। এই পাচ্ছি না। কেন কেন পাচ্ছিস না? কতদিন ধরে হাতে করে করে কাজ শেখাচ্ছি তোকে, আর আসল সময় এসে তুই খালি বলবি আমি পারছি না। কেন জীবন শেষ হয়ে গেছে, জীবনে আমি শেষ হয়ে গেলাম।
আমার সব শেষ হয়ে গেছে জীবন কাকু, জীবন কাকু, আমি সব জানতে চাই জীবন কাকু। তুই বিশ্বাস কর, আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু জানি না রে। আমাকে যে সবকিছু জানতে হবে জীবন কাকু, সবকিছু। সবই কি তোমায় বলতে হবে নাকি? জিজ্ঞেস করছি না, তুলে পড়াতে বলবে। তোমাকে তো যেতেই বললাম, দরকার হলে আমি নিজেই তুলে নেব। জানি তোমাকে তোমাদের ব্যাপার স্যাপার একটু ভালোভাবে পাশে খরচ হয়ে যায়। কোথায় ছিলে সারাদিন? তোমার দাদা কোথায়? ট্রাক্টর গ্যারেজে। এই টাকাটা পাঠিয়েছে, 50 আছে আর ওই দেবদাকে দিতে বলেছে। ধরুন। তোমরা চেষ্টা করছো না? জানি না, দাদার মধ্যে। ট্রাক্টর গ্যারেজে তোমার দাদা কি করছে? কে? উত্তর দিচ্ছ না যে? কথা বলতে বারণ করে দিয়েছি। না তা কেন? তবে কি আর বলবো, সকালের ঘটনা পর ওই দিনে বক্সি বাংলা থেকে সেই যে গিয়ে বসেছে, সমানে মাল খাচ্ছে আর যাতা মুখিস্তি করছে। যার সম্পাদনী আল্লাহ, তার পক্ষে বেশি দিন সুস্থ হয়ে থাকা সম্ভব না। সোজা হয়ে দাঁড়াতে পারে না বলে গড়াবার মতো খানাখন্দ সে খুঁজে বেড়ায়। কিন্তু দাদা দিকটা দাদার হয়ে ওকালতি করতে এসো না তো।
অজুহাত খাড়া করতে তোমার আর তোমার দাদার মতো কেউ আছে নাকি? যা খুশি করুক কি। শোনো, পারলে বুঝিয়ে সুঝিয়ে বাড়ি নিয়ে এসো। জানি না পারবে কিনা, আপনি যখন বলছেন চেষ্টা তো করবে। টাকাটা সাবধানে রাখবেন। টাকাটা কে তুললো? তুমি? না বলছি, ওই টাকাটা দাদা নিজেই তুলেছে। সেই সকাল থেকে ভাগ করে রয়েছে, উঠে খেয়ে নাও। তোমরা সবাই মিলে এরকম বাড়াবাড়ি করলে সামনে তোমার এক্সাম, সেটা মনে রেখো। আমার বলে তো দেরি হয়ে গেল আসতে। না, ঠিক সময় এসেছো। এর আগে এলে আমি লজ্জা করে যেতাম, এই মাত্র পেলাম। মেসোমশাই কি খুব রাগ করলেন? না, তা কেন করবেন? প্রয়োজনটা তো বোঝেন। এখন এসব না করলে। হ্যাঁ, আজ সকাল থেকে খুব দোনামোনা করছি, এখন বলছে থাকে দরকার নেই, আবার মনে হচ্ছে। এখন এসব ভেবো না, চেষ্টা করো যাতে চাকরিটা হয়ে যায়। চাকরিটা হলে দেখবে সব ঠিক হয়ে গেছে। হ্যাঁ, আসলে এখানে আমার জানাশোনা লোক আছে, তাই বুঝলে এতগুলো টাকা রিস্ক নেওয়া। আমার ঠিক চাকরিটা হয়ে যাবে, দেখবেন মাসিমা। হয়ে গেলেই ভালো। ও আরেকটা কথা, মেসোমশাইকে বলেছেন তো টাকাটা ফেরত দিতে আমার কিছুদিন সময় লাগবে। আগে অ্যাপয়েন্টমেন্ট লেটারটা হাতে পাও তো, তারপর সব ভাবতো। দেবু বলছিলাম কি, সবকিছু ভালো ভালো মিটে গেলে সামনে ফাল্গুনে আমি কাজটা সেরে ফেলতে চাই। না মানে তোমার মা কি বলেন দেখো, আমি না হয় নিজেই একদিন যাবো। তোমার বলো মাসিমা, তার দরকার নেই, তবে আপনি গেলে কিন্তু মা খুব খুশি হবেন। মানে উনি তো জানেন যে আপনার জন্য সব। না না, ছিছিও কথা বলো না। মাসিমা, ঝিনুককে শরীরটা আজকে ভালো নেই, শুয়ে আছে। তুমি বরং কাল একবার। আচ্ছা, আর দেবু চা খাবে? না মাসিমা, আজকে না একদম সময় নেই। আসলে এতগুলো টাকা তো বাড়িতে রাখতে ভয় পাচ্ছি, তারপর কালকে ভোরে আবার মেসোমশাইকে ধরতে হবে। আমি বলছি কাল আসবো। আসি। হ্যাঁ দেবুদা, তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। আজকে তো শরীরটা ভালো নেই, কাল বলিস বরং। দেবু তো কালই আসবে। দেবু তুমি বরং কাল একবার এসো। না, আজ বলবো। আজ কি বলবি? এইভাবে চাকরি পাওয়াটা তোর পছন্দ নয়, এই তো। বেগার কান দিয়ে চুজার মাদার নেভার। আমার অন্য কথা আছে, ব্যক্তিগত কথা। অন্তত এটা ভুলে যাস না, সর্বনাশটা কদ্দূর করাবে সেটা এখন তোর উপর নির্ভর করছে। তাই আমি এত মূল্যবান। মনে থাকবে মা, মনে থাকবে। আচ্ছা, কি হয়েছে বলতো? আমি তো কিছু বুঝতে পারছি না। আমিও কি সবকিছু বুঝতে পারছি দেবুদা? তোমার একটা প্রবলেম, যেটা সলিউশন এই মাত্র হয়ে গেল, তাই না? কিন্তু আমার যে জীবনের প্রশ্ন, অস্তিত্বের প্রশ্ন, বেঁচে থাকার প্রশ্ন, আমার প্রবলেমটা কে সলভ করবে? আচ্ছা আচ্ছা, তুমি কি হেয়ালি করছো বলো তো? তুমি কি মনে করছো যে আমি টাকাটা নিয়ে বিরাট ভুল করে ফেললাম? যে টাকার উপর আর আমার কোনো অধিকারই নেই, সে টাকা দেওয়া নিয়ে আর কি এসে যায় দেবুদা? তবে একটা কথা আমার কাছে দেওয়া জলের মতো পরিষ্কার, একটা বেয়ারির জীবনে গতি করার পক্ষে টাকার অঙ্কটা বোধহয় কমই হলো। কম হলো। মাসিমা ঠিকই বলেছেন, তুমি আজ অসুস্থ। আমি বলছো কাল আসবো। তাই এসো। আসলে সবকিছু বলবো বলেই তো ঘর থেকে বেরিয়েছিলাম, কিন্তু নিজের কানে নিজের কথাগুলো এমন এক্সেন্ট্রিক শোনাচ্ছে, তা না হলে আমি তোমাকে বোঝাতে পারতাম দেবুদা। তুমি কেমন হেল্পলেসলি বিক্রি হয়ে যাচ্ছ। What? Just for a job. It's too much, it's too much. It's too little দেবুদা, it's too little. একদিন না একদিন তুমি বুঝতে পারবে আমি যা বলছি তা এক পণ্য মিথ্যে নয়। সবটুকু বুঝি আর না বুঝি এটুকু আমি পরিষ্কার বুঝতে পারছি যে আমাকে এই টাকাটা দেওয়া নিয়ে মেসোমশাই তোমাকে এমন কিছু বলেছেন যাতে। সবাই যখন তাকে ভুল বুঝলো, তোমার আর দোষ কি বলো? তোমার এই বাবা ভদ্রলোক থেকে না আমি বোধহয় কোনোদিন ক্ষমা করতে পারবো না। একটা ইমাজিনারি ওয়ার্ল্ডে না ঘুরিয়ে তিনি যদি তোমাকে রিয়ালিটির মুখোমুখি দাঁড় করাতেন না, তাহলে দেখতে পেতেন।
তাহলে দেখতে পেতে যে আজকে আমি যা করছি, মানে এই চাকরিটা পাওয়ার জন্য আমাকে যেটা করতে হচ্ছে, সেটা মোটা অস্বাভাবিক কিছু না, আনফেয়ার নয় ঝিনুক। রিয়েলিটির মুখোমুখি দাঁড়িয়েছি বলেই তো আজ তোমার জন্য আমার করুণা হচ্ছে দেবুদা। তুমি তো জানোই না আমি কতটা ইনফেয়ারেবল। তোমার স্বপ্ন, তোমার জীবন, তোমার বেঁচে থাকা আমি কেমন জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিতে পারি। দেখো ঝিনুক, তোমার এসব ফিলোসফিক্যাল কথাবার্তা শুনে নষ্ট করবার মতো সময় আমার হাতে একটু নেই। একটা কথা খুব স্পষ্ট করে বলো তো, কি চাইছো তুমি? আমি এই টাকাটা মাসিমাকে ফেরত দিয়ে যাই, তাই তো? না, আমি চাইছি এই টাকা দিয়ে নেওয়ার ব্যাপারটা যেন আনকন্ডিশনাল হয়। এখানে আমাকে বিয়ে করার শর্তটা যেন না থাকে। ঝিনুক, ঝিনুক, এতদিন আমার সঙ্গে মিশে তোমাকে এই ধারণা হলো যে আমি টাকার জন্য তোমাকে। একদিন আমার যা ছিল। তুমি এখন এসো দেবুদা, তোমার চাকরির চেষ্টা করো। আমি সত্যি ফিল করি এই চাকরিটা তোমার দরকার। কিন্তু ঝিনুক, আমি তোমার ভালো চাই দেবুদা, আজও চাই, ভবিষ্যতেও চাইব। তুমি আমাকে বিশ্বাস করতে পারো। তুমি এখন এসো দেবুদা, এসো, তুমি এসো। দেবুদা, ভয় নেই না, আমি এমন কিছু বলিনি যাতে সর্বনাশ করে ভয়ঙ্কর হয়। বলিনি মা, কিচ্ছু বলিনি। কোথায় যাচ্ছিস? হ্যাঁ, কোথায় যাচ্ছিস? কোথাও না, এই বাড়িটার মধ্যে আমার কেমন দম বন্ধ হয়ে আসছে। বেশি দূর যাস না। হ্যাঁ, বেশি দূর যাস না। ভয় নেই মা, আজ তোমার আর আমার অবস্থার মধ্যে বিশেষ কোনো হেরফের নেই। বাইরে কোথাও ঠাঁই নেই মা, কোথাও নেই। যদি নাই বা চলে অনেক কষ্ট, অনেক একটু বলবে না। এটা কথা আমার ডাকলো যাই বলি সব বিরোপক্ষের বাংলা বলছে নন্দকাণ্ড মনে হবে এত খাচ্ছে শুধু রিক্সাতে আপনি বলুন আপনার কাছে একটু বলবেন না, আপনি শুনলেন আমরা আমার মাথা বল ঠিক আছে একটু ধন্যবাদ শূন্য শয্যাপাতি আমার বিফল রাত্রি আমার আধার ঘরের প্রদীপ যদি নাই বা জলে অন্য হবে স্বাধীন বন্ধ হবে ঘরে গিয়ে শোবে, ঘরে গিয়ে শোবে। এই তো আমি বলো দিনু থেকে ঘর নিয়ে কি একটা গান গাইছিলাম বে কিশোর কিশোরে সুধীর লাল চক্রবর্তী নাম শুনেছিস? এত বড় মানুষের নাম শুনিসনি তুই? খেলা ঘর মোর ভেসে গেছে হায়
নয়নের যমুনায়। কার ঘর? কার? আমার। উত্তর দাও। শিলচরের চক্রবর্তী গিন্নি, ভদ্রগড়ের শিক্ষিত বউ, লরি ড্রাইভার গগন মিত্রের কে সব নাকি সব আমার? তুমি অসুস্থ, তাই ঘরে গিয়ে শুতে বলেছিলাম। মাঝরাত্রিরে তোমার নাটক শুনতে। সালে টিচারি করলে মেরে মুখ একেবারে ভেঙে দাও। চমৎকার। সারা জীবন শালি টফি লজেন্স দিয়ে বাচ্চা ছেলের মতো খুলিয়েছ আমাকে ঘর। ঘরের তুই কি বুঝবি? ঘর ভাঙা ছেলে সারা ঘর দেখাচ্ছে আমাকে। আমার ঘর দেখাচ্ছে। তোমাদের ঘর বজায় রাখতে গেলে তো তোমরা যা বলবে, যা করবে সব মেনে চলতে হবে। সব অপমান নীরবে হজম করতে হবে, তাই যেখানে মর্যাদা নিয়ে বাঁচতে পারবো না সে ঘর থাকলো কি ভাঙলো তাতে আমার? একদিন মেয়ের হাত ধরে পথে নেমেছিল, মনে কি আমার সব পথ বন্ধ হয়ে গেছে? মনে যাও যাও যাও, একবার রেল লাইনে গলা দিতে যাও। কে আটকাচ্ছে তোমাকে? গগন মিত্তি আমার সারা শিক্ষা হয়নি আমার। 18 বছর তোমার বকলেশ পড়ে আছি বাবা। আর না, দরকার হলে তাই যাব। এখন যাও, বাজে না বকে শুয়ে পড়ো। জানিও না। ঝিনুককেই তো জানিয়ে দিয়েছ আমি তার বাপ নই। এখন দুনিয়া শুধু লোক জানে আমার বাড়ি, আমার বাড়ি বইয়ে বইয়ে কি জানবে? কি জানবে? তুমি আমার বিয়ে করা বউ নয়। তুমি একটা ভদ্রভাবে শিক্ষিত বউ, বাড়ি থেকে পালিয়ে অশিক্ষিত লরি ড্রাইভারে ঘর করছি। তাতে আমার লজ্জা কি? লজ্জা তো তোমার। তুমি স্বামী ভদ্রলোক, তোমার লজ্জা। বুকে যে আমার 7 দানা মাছে ঢুকলো। তোমার সঙ্গে কথা বলতে ঘৃণা করছে আমার। ঘৃণা করছে, ঘৃণা করছে আমার শিক্ষিত মাটির ভরণ। ঘৃণা করছে। ঘৃণা করে একটু 18টা বছর কাটালে, এমনি এমনি কাটালে। তুমি দেখলে তো তোমার সুবিধে আছে। মুখটাকে একটু স্বামী সাজিয়ে রাখলে, একটু ঘর সংসারের লোভ দেখালে, ও ও আমার পেছনে কুকুরের মতো ঘুরবে। আমার ভদ্রলোক স্বামীর মতো আমার বুকে লাঠি মারতে কে? তাই তো। হ্যাঁ, তাই তাই তাই। কোশ্চিন কালে স্বামী হিসেবে ভেবেছ আমায়? ভেবেছ করতে? কথা গেল। যদি না পেরে থাকি তার জন্য দায়ী কে? আমি? কথা গেল। তুমি নিজে না? আর যে চেহারায় তুমি আমার সামনে দাঁড়িয়ে রয়েছো, যে ভাষায় কথা বলছো, সেটা কার চেহারা? জিনিস সামনে, কলোনির আর 5 জনের সামনে নিজেকে তুমি যত লুকিয়ে রাখো, আমি তো জানি এটাই তোমার আসল চেহারা। লরি নিয়ে বাইরে গিয়ে তুমি কোন চেহারায় ফিরে যাও তুমি নিজে জানো না। শুধু মদ আর কোথায় তুমি যাও জানি না ভেবেছো? কেন জীবনকে ডাকছো? কেন ওকে ছাড়া আমি ক্ষমতা পেতে পারি না ভেবেছো? এর বড় 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 কথা বসে তোমার মুখে লজ্জা করে না তোমার? যদি গিয়ে থাকি বেশ করেছি, গিয়েছি 100 বার যাবো, কেন যাব না? সারা জীবন তো লোভ দেখেছ আমাকে। ভালোবাসার লোভ, সংসারের লোভ, শরীরের লোভ। বুকে হাত দিয়ে বলো দেখি, তুমি স্বামী হিসেবে আমার যা পাওয়ার কথা ছিল তুমি কি আমাকে তা দিয়েছ কোনদিন? তুমি তো করুণা করেছ, করুণা ভিক্ষা দিয়েছ। আর কিছু না দিয়ে থাকি ভদ্রভাবে বেঁচে থাকার সুযোগ তো তোমাকে দিয়েছি। যে সংসারে একদিন কাটালে, আমি না থাকলে কোশ্চেন কালে এরকম একটা সংসার হতো তোমার? ওই যে লরিটা, যেটা নিয়ে তোমার এত গর্ব, আমি না থাকলে ওই লরিটা হতো তোমার? হ্যাঁ হ্যাঁ, বেঁচে থাকার জন্য যেমন তোমার সাহায্য আমি দিয়েছি, তেমনি দিয়েছি অনেক অনেক কিছু। আর সব কিছু পেতে গেলে বিশ্বাস অর্জন করতে হয়। বিশ্বাস। তোমাকে বিশ্বাস করা যায় না। কেন 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 আমার বিশ্বাস করা যায় না? কেন করা যায় না? নিজের বর হিসেবে বিশ্বাস করতে না পারো, ঝিনুকের বাপ হিসেবে কেন বিশ্বাস করা যায় না আমায়?
কেন কেন আমি ওর বাপ হতে পারি না? আমি ওর বাপ হতে পারি না? যত বাপ হতে পারে তোমার এই ভদ্রলোক শিক্ষিত স্বামী। ওর জন্ম দিয়েছে বলে ওর বাপ। হ্যাঁ, আমি আমি যে ওকে 5 বছর থেকে 23 বছর করে তুললাম, ও যে আমার কাঁধে বড় হলো, আমার কোলে চেপে বড় হলো, ও আমার কেউ না। বলো বলো কেন না? ওনা জানো, তুমি তো জানতে যে তুমি বাপ নও। তোমাকে কি করে বিশ্বাস করবো আমি? বড় বড় কথা আর মিথ্যে জগতের স্বপ্ন দেখিয়ে কাউকে কাছে টানতে তো তোমার জড়ি নেই। দিন দিন তুমি মেয়েটাকে আমার কাছ থেকে দূরে সরিয়ে নিয়ে যাচ্ছো। আমার চোখ তুমি বেশি ওর কাছে আপ্রাণ হয়ে উঠছিলে। ধীরে ধীরে মেয়েটাকে গ্রাস করছিলে তুমি। আর আমি মা হয়ে চুপ করে দাঁড়িয়ে দেখবো? তোমার মনে যে পাপ নেই তাকে বলবে। তুমি দেখুন দিনা আমার মেয়েটাকে ভদ্রলোক ভদ্রলোক নিজের মনে পাপ আছে বলে দুনিয়ার সব জায়গায় তুমি পাপ খুঁজে বেড়াও। হ্যাঁ, যাকে আমি আমার মেয়ে বলে তুই তো আসলি মা, তুই আসলি মা, ওই নকলি মা। নকলি মা চল ধাক্কা ভয় পেয়ে যাচ্ছ, ধরা পড়ে যাওয়ার ভয়। একবার দেখো কোন ফাঁকা গর্তের ওপর দাঁড়িয়ে তুমি এত তর পাচ্ছ। হাতে পায়ে শেকল পড়েও যে সংসারে আমার একটা সত্যি ছিল, একটা, ওই মেয়েটা সহ্য হচ্ছে না, সহ্য হচ্ছে না তোমার। কেড়ে নেবে, ওকে কেড়ে নেবে আমার কাছে। ঝেড়ে ঝেড়ে মাথা খারাপ করে দিচ্ছে আমার। ওকে আমার পাগলা করে দিচ্ছি, পাগল করে দিচ্ছি। ও আমার পাগল করে দিচ্ছে। আমি মরে গেছি, আমি মরে গেছি। টাকা দিয়ে বল কিনবে তুমি, আমি মরে গেলাম। শুনে না, ও নিজের পায়ে দাঁড়াবে, নিজের জন্য আমি ছবি না। তুই আমার ছবি না, তোকে আমি ঘেন্না করি, তোকে আমি ঘেন্না করি, তোকে আমি ঘেন্না করি, ঘেন্না করি। জেনে জেনে মা দরজা দরজা সব সত্যি কথা বলবো দাদা। দরজা যে যা বলে আমি চিৎকার চেঁচানো শিখেছে না? কি হয়েছে বলুন তো?
কথা বলছো না কেন? ও ও কেমন আছে? আমার আমার ঝিনুক আলমারির চাবিটা কোথায়? আলমারির চাবিটা কোথায়? ও কি শেষ হয়ে গেছে? তুমি আমার কথা বুঝতে পারছো না? আলমারির চাবিটা কোথায়? তুমি কিছু বলছো না কেন? কেন কেন সব প্রশ্ন করছো? কেন? শেষ হওয়ার জন্যই তো বিষ খেয়েছে সে আর তোমার মেয়ে হয়ে বেঁচে থাকতে রাজি না। আমি কি করবো? ও রাজি না। ও কথা বলো, ওকে ছাড়া কি করে বাঁচবো আমি? তুই সত্যি করে বলো, ও কি আর নেই? চুপ এবার কেঁদো না। ও আছে আছে, এখনো আছে। ডাক্তাররা চেষ্টা করছেন, ভীষণ চেষ্টা করছে। আমি জানি না মেয়ে আমার ফিরবে কিনা। জিনি জিনি রে, এটা তুই কি করলি রে? কি করলি? একবার শুধু নিজেকে জিজ্ঞেস করো, নিজেকে জিজ্ঞেস করো কার দোষে আমার সোনার মতো মেয়েটা শেষ হতে বসেছে? তোমার মিথ্যে অহংকার, মিথ্যে গর্ব দিয়ে পারছো মেয়েটাকে ধরে রাখতে পারছো তুমি? আজ আমাকে তুমি যা খুশি তাই বল, কিন্তু ওকে ওকে আমার কাছে ফিরিয়ে দে দাও। একদিন তো তুমি ওকে মরতে দাও, আজ ওকে এইভাবে চলে যেতে দেবে? জানি না কেন আমার মনে বলছো। আমি তো জানি না আমি ফেরত আনতে পারবো কিনা, আমি তো জানি না। কিন্তু যদি পারি তোমায় আমি সাফ করে দিলাম, সেটাও আমার, একেবারে আমার, আর তোমার নয়। ওকে আমি বলবো মারে, মা তুই যদি বাঁচিস মাথা উঁচু করে বাঁচবি, মা নিচের পায়ে মাথা উঁচু করে বাঁচবি। যাকে বিশ্বাস করতে পারবি না, যাকে ভালোবাসতে পারবি না, তার সঙ্গে তুই পথ চলবি না। মা তুই কখন কি বলছি উল্টো পাল্টা, আমি কি সব বলছে আমার মাথা ঠিক না। চাবি দাও, চাবি দাও, আমি শেষ আমি শেষ হয়ে গেছি। চাবি দাও। ও মা তোরা একটু এখানে দাঁড়া। হাসপাতালে গিয়েছিলাম, ভাবলাম আপনার সঙ্গে দেখা করে ঝিনুক ভালো হয়ে যাবে, মানে ডাক্তাররা খুব চেষ্টা করছেন মাসিমা, মানে ওয়াশ করে যতটা বার করা যায়। আপনি একটু নিজেকে সামলান মাসিমা, ঝিনুক ভালো হবে। ডাক্তাররা সবাই চেষ্টা করছে, আমরাও আছি। দেবু তোমাকে একবার হাসপাতালে দেখলাম মনে হলো। এরা কেন? আমার বন্ধুরা হাসপাতালে গিয়েছিল। আমি টাকাটা নিয়ে এসেছিলাম। কোন টাকাটা? যেটা আমার কাল মাসিমা দিয়েছিলেন আমার চাকরির ব্যাপারে। কেন ওটা তোমার লাগছে না? এই ঘটনার পর টাকাটা আমার পক্ষে কিছুতেই নেওয়া সম্ভব নয়। কেন? দেখুন, আমাকে টাকাটা দেওয়া নিয়ে আপনাদের ফ্যামিলিতে একটা অশান্তি চলছিল, সেটা আমি আন্দাজ করতে পেরেছিলাম। কিন্তু তার আলটিমেট রেজাল্ট যদি এইভাবে জানতাম, তাহলে আমি টাকাটা কিছুতেই ধার নিতাম না। কারণ আমার চাকরির থেকে ঝিনুকের জীবনটা যে অনেক বেশি মূল্যবান, সেটা বোঝার মতো মানসিকতা এখনো আমার। তোমার একটা সোজাসুজি কথা বলি, তোমার এভাবে চাকরি পাওয়াটা আমি মেনে নিতে পারিনি। শুধু আমি নয়, জেনিও বোধহয় পারিনি। কারণ এটা আমাদের অন্যায় বলে মনে হয়েছিল। ভীষণ অন্যায় করছো তুমি, ভীষণ অন্যায় করছো। চাকরির জন্য টাকা দিচ্ছ। ঝিনুকের মার কথায় তোমার টাকা কটা আমি দিয়েছি, তুমি
তুমি খুব ভালোই জানো এটা এটা এমন কোনো ব্যাপার নয় যার জন্য আমার ঝিনুক বিষ খেতে পারে। আসল ব্যাপার জানে না, উল্টো পাল্টা বলতে শুনে যাও। কি হচ্ছে শোনো, কি হচ্ছে শোনো। দেখো তুমি, হ্যাঁ এখন ওর মাথা ঠিক নেই, কি বলতে কি বলবে। হ্যাঁ এখন সব আলোচনার সময় নেই, আমি আমার মেয়েটা ফিরুক তারপরে সব আলোচনা হবে। সীতা যা সত্যি তাকে ঢাকতে গিয়ে কিন্তু কম খেসারত আমাদের দিতে হচ্ছে না। আরো দিতে চাইছো তুমি? তুমি কি বুঝতে পারছো না? তুমি কি চলছো? দেবো দেবো ওই টাকা তুমি নাও, ফেরত দাও, পরে এসব কথা বলবো। সব কিছু জানা উচিত, সব কিছু জানা। আপনার আমার থেকে কি লুকোতে চাইছেন? ঝিনুক কেন বিষ খেয়েছে এদের সামনে বলতে আপত্তি থাকলে এদের আমি চলে যেতে বলছি, কিন্তু সব কথা জানার অধিকার কিন্তু আমার আছে, কারণ আমার সঙ্গে ঝিনুকের সম্পর্কের বিষয়টা আপনারা জানতেন না তা কিন্তু নয়। কাউকে কোথাও যেতে হবে না, কাউকে কোথাও যেতে হবে না, যেখানে আছে না। সবার সামনে তোমার কথাগুলো শোনা দরকার, কারণ সবার সামনে, কারণ সব শোনার পর তুমি কি করবে তাহলে ঠিক করতে সবার কথা তুমি মাথায় রাখতে পারো। চুপ করো তুমি, কিচ্ছু বললো তুমি, ঝিনুকের সর্বনাশ করলো তুমি, ঝিনুকের সর্বনাশ করো না তুমি। সীতা, সীতা যে 18টা বছর, 18টা বছর তুমি আমায় যা বলেছো আমি তাই করেছি, যেভাবে চলতে বলেছো সেভাবে চলেছে। কিন্তু সীতা, এত করে আমি আমার মেয়ের সর্বনাশ আটকাতে পারি না। আমি আর কারোর কথা শুনবো না, কারোর কথা। তুমি আমার থেকে তাকো, একবার তাকাও, তাকিয়ে তুমি শুধু আমায় বলো, তুমি বলো, তুমি আজ সব বলে দাও, তুমি আজ সব বলে দাও, এটা আমাকে বলো, বলো বলো। শোনো দেব, যেভাবেই হোক, যেভাবেই হোক আমাদের ঝিনুক, আমাদের ঝিনুক কাজ প্রথম জানতে পেরেছে আমি তার বাবা নই। না 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 দেবু, তুমি ভীষণ আশ্চর্য হয়ে গেছো, আমি জানি, আমি জানি তুমি ভীষণ আশ্চর্য হয়ে গেছো, কিন্তু সত্যি সত্যি আমি ওর বাবা নই। আর উনি ঝিনুকের মা হলো আমার বিবাহিতা স্ত্রী নয়। আর একসঙ্গে 18 বছর আছি। কেন আছি, কোন প্রয়োজনে আছি, সেসব কথা বলার খুব একটা দরকার আছে বলে আমি মনে করছি। বুঝতেই পারছো, ঝিনুকের মতো এক অভিমানী মেয়ের পক্ষে এই 23 বছর বয়সে এত বড় ধাক্কাটা সামলানো সহজ হয়নি। কথাটা তাকে জানাতে আমরা বড্ড দেরি করে ফেলেছি, এটা আমাদের দোষ, ওই বাচ্চাটার নয়। এইসব শোনার পর দেবু, তুমি ঝিনুকের সম্পর্কে কি ভাববে? কেউ নেই তোমার সাহায্য করে, যা কিছু সিদ্ধান্ত তোমাকে একা নিতে হবে, একা, একেবারে একা। তুমি যদি আমায় জিজ্ঞেস করো যে গগন বাবু এত বড় ঘটনাটা ঘটে গেল, এরপর আপনি কি করবেন? আপনি দেবু, আমি এই পৃথিবীতে যতদিন বাঁচব, যার যার সঙ্গে আমার দেখা হবে তাদের সবাইকে ডেকে বলবো, শুনুন শুনুন, ও আমার মেয়ে, মেয়ে নয়, ও যে আমার মেয়ে দেবু, আমার মেয়ে। 18 বছর আগে যেমন ছিল আজও ঠিক 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 তেমনি আমার মেয়ে। আমি বিশ্বাস করি দেবু, বংশ, গোত্র, রক্ত, জাত পাত সবের বাইরে মানুষের সঙ্গে মানুষের একটা সম্বন্ধ গড়ে ওঠে, ওঠেই। অনেক সময় সেটা বড় গর্ব করার মতো সম্বন্ধ হয় রে দেবু, বড় গর্ব করার মতো সম্বন্ধ হয় দেবু। তুমি বিশ্বাস করো, ওই মেয়েটাকে আমার মেয়ে ভাবলে আমার বুকটা এত বড় হয়, ওকে আমার মেয়ে হিসেবে ভাবলে আমি কি করে ওকে ছাড়বো? আমি ওকে ছাড়তে পারবো না।
ওকে আমায় বাঁচিয়ে তুলতেই হবে। ভগবান, আর কত পরীক্ষা নেবে তুমি আমার? আর কত পরীক্ষা দিতে হবে? দেবু, ঝিনুকের বাপ তোমায় যে কটা টাকা দিয়েছে তুমি তোমার চাকরির প্রয়োজনে সেটা ব্যবহার করতে পারো না। না না দেবু, না, তার জন্য ঝিনুককে তোমায় বিয়ে করতে হবে এমন কোন শর্ত আমি দিচ্ছি না। ছি, এটা কোনো শর্ত? ঝিনি, শুনতে পেলে কি কষ্ট ভাবে ভালো দেখি। তুমি ঠিক ধরেছো আমার টাকার খুব দরকার। এক্ষুনি না, তুমি চিন্তা করো না, বাড়িতে যা ছিল আমি সব নিয়ে যাচ্ছি, সব। আমার এখনকার প্রয়োজনটা মিটবে। যদি না মেটে, যদি না মেটে দেবো, ওই যে WPL 4691, আমার WPL 4691, ওটা আমি বেছে নেবো, বেছে দেবো ওটা। ঝিনুকের কাছে ওটার কি দাম? কিছু না। যাই দেবো, মেয়েটা একা আছে হাসপাতালে, জ্ঞান হলেই আমায় খুঁজে। আমি আসি। হ্যাঁ, টাকাটা তো এখন আমার ঝিনুকের বাবাকে বলে দিন ওই টাকাটা তুমি নিতে পারো। তার জন্য ঝিনুককে তোমার চাকরিটা তোমার দরকার দেবে। সত্যি বাবা, আমাদের পা থেকে তুলে দেবে আর আমরা উঠে যাবো। দাদা পা থেকে তুলে দেবে। কত দাদা দেখলাম আর তোদের হুমকি দাম আমাদের পাড়া ছেড়ে চলে গেল। দাদা পায় দাদা বদি বদি দাদা দাম 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 বালতি লাগে নাকি? ডাক্তার আপনাকে ভারী কাজ করতে না করেছে না? এই ডালটা ধরুন আগে। আজও সন্ধ্যা আসেনি তো? আসবে না, আসবে না, দেখবেন আর আসবে না। পাড়ার কোন ভালো মানুষের পর চুকলি কেটেছে এতদিনে ঝি, সেও কিরকম দিন, এটা সেটা যখন যা চাইছে তাই দিন। আর এখন এই শরীরে সব কাজ করে মরুন। এই তো সেই দিন কুন্ডু বেহালা বাজি দাদার কাছ থেকে 2,000 টাকা ধার নিল, আর আজ তার ছেলে কি বলছে জানেন? যে ওদের জমিতে নাকি লরি রাখা চলবে। লরি রাখা চলবে না কেন? সালা মামলা রাখতে দিস, রীতিমতো পয়সা নিস। হাতি যখন খাবে বলে ওলা ব্যাঙ সব হালা হারানি। কি হচ্ছে কি জীবন? চারিদিকে নর্দমা বৌদি, এই ঘরের মধ্যে গঙ্গা জল ছিটিয়ে আপনি কি করবেন? খিস্তি করছে না, সারা সোজা দাঁড়া দিয়ে না। আপনি বুঝতে পারছেন না পায়ে কি শুরু হয়ে গেছে? আর দাদা কুম্ভ ছেড়ে আমাদের হুমকি দিচ্ছে, বলে 5 টাকা তুলে দেবে। 2-4 দিন মুখ বুঝে সহ্য কর, মেয়েটা আগে ফিরুক, তারপরে সব নিয়ে ভাবা যাবে। জল দিতে পারে জল দিন। কেন দাদা জল? দাদা ঝিনি কেমন আছে দাদা? কালকের চেয়ে ভালো। স্যালাইনটা চলছে,
অক্সিজেনটা খুলে নিয়েছে। জ্ঞান ফিরেছে? হ্যাঁ, সকাল 9টা নাগাদ ফিরেছে। তোমার চিনতে পারলো? আমি তো ওই টুল নিয়ে ওর মাথার পাশে বসে থাকি রোজ। এই যে সকাল 9টা এরকম হঠাৎ দেখি পাগলি চোখ মেলে তাকাল, তাকিয়ে তো দেখছি আমার মাথাটাও মুখটা, বাবা ওটা কি মিষ্টি ডাক রে। দাদা আমি বলেছিলাম না ঝুমি ভালো হয়ে যাবে। ঠিক 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 ভালো যাবে, ভালো যাবে। দাদা দাদা একটু চা খাবে তুমি? ভাত খেয়ে নেবো, হাসপাতালে যাবো। কেন? তুমি চান টান করে খেয়ে একটু বিশ্রাম নাও না, আমি তো এক্ষুনি হাসপাতালে যাবো। 3টের সময় বড় ডাক্তার আসবে, কথা বলতে হবে, তুই পারবি না, ভাত বাড়তে বল। আমি পারবো না। বৌদি ভাত দিন। দাদা দাদা সকালে না থানা থেকে আমার মেজ হয়েছিল বুঝলে, তোমাকে একবার হাসপাতালের লোক পাঠিয়েছিল, যাবো যখন সময় হবে। দাদা দাদা এই থানা না ব্যাপারটা নিয়ে হুজ্জুতি বাজার মনে হচ্ছে জানো তো। তুই না সব ব্যাপারে বলছি না, এসব করার সময় নেই আমার। মেয়েটাকে দেখবো নাকি থানার গা চুল করবো, কোনটা বেশি দরকার? ভগবান মাস্টারমশাই বলেছে। ভগবান আছো? আছি মাস্টারমশাই, ভেতরে আসো। মেয়েটা কেমন আছে বাবু? তার কাছে ভালো মাস্টারমশাই। ডাক্তাররা কি বলছে? ডাক্তাররা বলছেন এই যাত্রাটাও সামলে নেবে। তাই যেন হয়। খবরটা শোনা অব্দি ভীষণ দুশ্চিন্তায় আছে। এমন একটা ব্রিলিয়ান্ট মেয়ে যে কি করে, শুনলাম থানা থেকে এক লোক এসেছিল। হ্যাঁ, এখানকার কেউ গিয়ে হয়তো খুঁচিয়েছে। আসলে কি জানো গগন, আমাদের সকলের মধ্যে একটা আদিম বন্যতা আছে। এই দেখো না, যে লোক একটা পিঁপড়ে পড়তে ভয় পায়, তাকেও দেখবে রাস্তায় পকেট না ধরা পড়লে কেমন পিঠুনিতে হাত লাগাচ্ছে। আর পুলিশও হয়েছে তেমনি, যেই একটা অন্যরকম গন্ধ পেল, যাতে এ নিয়ে বেশি চিন্তা করো না, ব্যাপারটা যাতে শান্তিপূর্ণ সমাধান হয় সেটা আমি দেখবো। দরকার নিয়ে যাবো থানাতে। দেখুন আপনি যেটা ভালো বোঝেন। গগন, তোমার সঙ্গে আমার কিছু কথা ছিল, তা তোমার কি এখন সময় হবে? না ঠিক আছে, আমি পরেই আসবো। আপনি এখন এসছেন বলে যান, আমি একটু হাসপাতাল যেতাম, আমার সময় আছে মোটামুটি। এ পাশে আসো। হ্যাঁ এদিকে বসুন। হ্যাঁ বলুন, কি বলুন? বলাটা যখন সহজ ভেবেছিলাম, বলতে গিয়ে তা ঠিক মনে হচ্ছে না। সব ব্যাপার তো আমাকে এগিয়ে দেয়, আমিও না বলতে পারি না। আসলে আসলে যে দুর্ভাগ্যজনক ঘটনা তোমাদের পরিবারে ঘটে গেল, তারপর এলাকার অনেকেই চাইছেন যে আমরা এখান থেকে চলে যাই, তাই তো? না, এরকম করে বলো না। তোমাদের করণে ছাড়তে বলার ওরা কে? আর বললেই তার আইনগত বা ন্যায়সঙ্গত অধিকারী কাকে? মাস্টারমশাই, চারিদিকে যা শুরু হয়েছে, কোনটা নেই কোনটা অনেক আমার মাথায় ঠিক ঢুকছে না। মুশকিলটা হচ্ছে এর খবর যে আজ তো যে করেই হোক কলোনি অনেকেই জেনেছে যে যে দুজন মহিলার সঙ্গে তুমি দীর্ঘকাল এখানে বসবাস করছো, তারা কেউই তোমার আইনে তো আত্মীয় নয়। না, ব্যাপারটা অমানবিক নয়, কিন্তু অনেকের কাছে তো অনৈতিক লাগতে পারে। আপনি কি তাই মনে করেন নাকি মাস্টারমশাই? কি বলি বলো, সমাজকে তো বলতে পারি না। পুরনো ধ্যান ধারণা, মূল্যবোধ, এসব আমাদের সমাজকে এখন আষ্টে পৃষ্ঠে বেঁধে রেখেছে। এর সবটাই তো উচিত নয়, হয়তো বা কিছু না উচিত নইলে মনে সমাজের শৃঙ্খলা থাকে না। গগন, আপনার মনে হচ্ছে যে আমরা খুব অসামাজিক জীবনযাপন করছিলাম একদিন। তুমি মনে হয় খুব ভুল বুঝছো। তুমি অন্তত জানো যে তোমাদের পরিবারকে আমি সবসময় একটু অন্য চোখে দেখে এসেছি। আমার সবসময় মনে হয়েছে যে তোমরা আর 5 জনের থেকে কিরকম আলাদা, কেমন মাথা উঁচু করে আছো। সে উঁচু মাথা তো আজ আপনার কাছেও হেঁট হয়ে গেছে মাস্টারমশাই। আমার কথা বাদ দাও গগন, আমার কথা বাদ দাও। এই সমাজের কথা ভাবো, এই সমাজের বিরুদ্ধে। মাস্টারমশাই, আপনি একটা কথা কেন ভুলে যাচ্ছেন যে আমি একটা লরি ড্রাইভার। হ্যাঁ, আমি একটা লরি ড্রাইভার। আমি তো আপনাদের মতো ভদ্রলোক নই, কখনো নই।
কে কি বললো, কে কি মনে করলো, এসব নিয়ে আমার গায়ে ফসকা পড়ে না। আর সবচেয়ে বড় কথা কি জানেন, আপনারা যে সম্পর্কটাকে কি বলছেন, আপনি অনৈতিক নাকি একটা বলছেন, আমার দিকে তাকান মাস্টারমশাই, ওই সম্পর্কটাকে নিয়েই আমি গর্ববোধ করি। আমি কোশ্চেন কালে বিশ্বাস করি না মাস্টারমশাই, আমি কোনো অন্যায় করেছি, কোনো পাপ করেছি, একটা মানুষ হিসেবে আমার যা করার কথা আমি তো তাই করেছি মাস্টারমশাই। আপনি শুধু বলে যান বাবু তুমি করোনি, একবার বলে যান। আমি নিজের কাছে পরিষ্কার মাস্টারমশাই, নিজের কাছে পরিষ্কার। আপনাদের সমাজে তোয়াক্কা করি না আমি। কিন্তু তুমি তো একা নাও বাবু, বৌমা ঝিনুক এরা রয়েছে, তাছাড়া তোমার তো ঝিনুককে দেখতে হবে, মানে একটু কিছুদিন মধ্যে ওর বিয়ের ব্যবস্থা করতে হবে। কিন্তু সেটা ধরে জানো আমি যা বলছি মাস্টারমশাই, আপনাদের আমাদের মতো মুখ্য সূক্ষ্ম লোকেদের একটা, আপনাদের মতো বুদ্ধিমান মানুষ তাদের যুক্তির কাছে আমরা সবসময় হেরেছি, সবসময়। ঠিক আছে, আপনি যখন বলছেন আমাদের ভালোর জন্যই তো বলছেন। মেয়েটা ফিরুক, তারপর এখন দেখবো। অবশ্যই আমি ঝিনুক সুস্থ হয়ে ফিরুক, তারপর আমার কথাটা একটু ভেবে দেখো। এর মধ্যে আমাদের উপর অত্যাচার যাতে কম হয়, দেখবেন চারিদিকে যে শুরু হয়েছে। সেটা চাই বলেই তো নিতান্ত অনিচ্ছ সত্ত্বেও অপ্রিয় কথাগুলো তোমার বাড়ি বই বলতে এলাম গগন। তাছাড়া আমার কি বলো, আমি তো ওদের সঙ্গে একমত নই, আমি তো চাই না যে, কিন্তু বোঝোই তো এটা কলকাতা নয়, এখানে পরস্পরের সম্বন্ধে কিরকম যেন একটা সেন্সিটিভ, মানে স্পর্শকাতর। এর হয়তো ভালো দিক আছে, কিন্তু খারাপ দিকটা তো দেখতেই পাচ্ছ। তোমার বোধ অনেক সময় নষ্ট করলাম, আমি চলি। মাস্টারমশাই, আমার যে কয়েকটা প্রশ্ন ছিল আপনার কাছে। বেশ, বলো বৌমা। আচ্ছা মাস্টারমশাই, আপনি সত্যি বিশ্বাস করেন যে আইনের বন্ধনই জীবনের সবচেয়ে বড় বন্ধন? আমার নিজের জীবনটা সে কথাটা বিশ্বাস করতে দিচ্ছে কই বৌমা? সমাজ স্বীকৃত সম্পর্ক, আইনের সম্পর্ক অনেক সময় তো মূল্যহীন, ফাঁকা, মিনিংলেস ভার্বাল এক্সারসাইজ। ঠিক তাই মাস্টারমশাই, এই সমাজ, সংসার, আইন, বন্ধন কোনো কিছুই কিন্তু আমার সম্মান বাঁচাতে, আমার মর্যাদা বাঁচাতে এগিয়ে আসেনি। একটা বাচ্চা শিশুকে নিয়ে আমি একদিন মরতে গিয়েছিলাম। এই মানুষটা আমাদের বাঁচায়, আমাদের সব দায় ও নিজের কাঁধে তুলে নেয়, ওর সঙ্গে আমাদের জীবনটা জড়িয়ে যায়। এর মধ্যে কি আপনি কোনো অন্যায় দেখতে পাচ্ছেন মাস্টারমশাই? ডুবন্ত মানুষ খড়কুটো কিন্তু আঁকড়ে ধরে না। ভুলে যাও, পুরোনো সব কথা ভুলে যাও, নতুন জায়গায় নতুন ভাবে জীবন শুরু করো। ঈশ্বর তোমাদের মঙ্গল করুক। আপনি আবার আমাদের পালিয়ে বাঁচতে বলছেন মাস্টারমশাই? উপায় কি বৌমা? এখানে তো সবাই সবকিছু জেনে ফেলেছে, এখানে সংঘর্ষ অনিবার্য। মাস্টারমশাই, মানুষের আসল লড়াই তো তার নিজের সঙ্গে, নিজের মনের সঙ্গে। সে লড়াই সে যদি একবার জিততে পারে, তাহলে বাইরের কোনো বাধাই তো তার কাছে বাধা নয়। আমি কোথাও যাব না মাস্টারমশাই, আমি কোথাও যাব না। আমি এখানেই থাকবো, আর এই মানুষটার সঙ্গেই থাকবো। চলো, খাবে চলো, তোমার হাসপাতাল যাওয়ার দেরি হয়ে যাচ্ছে যে। কই এসো। আমি হাসপাতাল যাবো, আমি খেয়ে নি। হ্যাঁ, তুমি খেয়ে নাও।
হাত দিও না, পারবো না। লাগবে। না দিও না। আমার হাওয়া লাগবে না, লাগবে। আমার হাওয়া লাগবে না। চুপ করে বসে খাও তো। তুমি ঝিনির ব্যাগটা গুছিয়ে দাও, গালে ভাত নিয়ে কথা বলতে নেই। ঝিনির ব্যাগটা গুছিয়ে দাও। আমি গেলে দেবু ছেলেকে আমার খেতে যাবে, ও হাসপাতালে বসে আছে না। দাও। শোনো, জামা কাপড়গুলো ছেড়ে যাবে, এগুলো পরে যাবে। জামা কাপড় ঠিক আছে, না ঠিক নেই, ওগুলো সাবান জলে যাবে। ও ঝিনুকের জন্য আজকে একটা হরলিক্স নিয়ে যেও তো। ও ডাক্তারের নাম বলে কিছু জানা যাবে না। আজ বিকেলে আমাকে একটা হাসপাতালে নিয়ে যাবে। ও হাসপাতালে হ্যাঁ নিয়ে যাবো, আমি নিয়ে যাবো। ও জীবনকে রেশনের টাকাটা দিয়ে যেও, রেশন তুলতে হবে। দাঁড়াও, 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 দাঁড়াও,